জন্ম লগ্ন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের উপরে বড় করেছেন। মায়ের পেটে যেখানে কেউ খাদ্য পৌঁছাতে পারে না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হারাম মুক্ত রেখে বড় করেছেন। তার জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম কিছু প্রবেশ করায়নি। আমরা যদি আমাদের সৃষ্টি সম্পর্কে জানি, আমরা প্রত্যেকে জানি আমাদের জন্ম হয়েছে রক্তের মাধ্যমে। সেই বীর্য রক্ত হয়েছে, রক্ত এক পর্যায়ে গোশতে পরিণত হয়েছে, হাড় হাড্ডি হয়েছে, তারপর আমাদের জন্ম হয়েছে। আর আমরা সবাই জানি যে রক্ত আমাদের জন্য হারাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মায়ের রক্ত থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই জন্য ওই হারাম রক্ত আমাদের মুখ দিয়ে নয়, বরং মায়ের সাথে লেগে থাকা যে রগ রয়েছে তা দিয়ে আমাদের মধ্যে প্রবেশ হয়েছে, মুখ দিয়ে পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এতটা সম্মানিত করেছে, এত পাক পবিত্র রাখতে চেয়েছে যে মায়ের পেটে পর্যন্ত এই হারাম জিনিস তার মুখ দিয়ে প্রবেশ করেনি। জন্মের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক হিসাবে আল্লাহ সব থেকে উত্তম খাদ্যের ব্যবস্থা করেছে মায়ের দুধ। এই দুধ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোনো খাদ্য নেই যে দুধের মানকে ওভারটেক করে উপরে যেতে পারে। আর আল্লাহ আমাদেরকে সে দুধ খাইয়ে পালিয়েছে। যে আল্লাহ আমাদের জন্য এতটা চমৎকার ব্যবস্থা রেখেছেন, আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই পবিত্র এবং একটা স্বচ্ছ ধর্ম পেয়েছি। যে ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, কোনো নোংরামি নেই। একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেইভাবে নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওইভাবে বাস্তবায়ন করে দেখিয়েছে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নবী যাকে সমস্ত নবীর উপরে প্রাধান্য দেওয়া হয়েছে এবং তার উপরে আল্লাহর অনেক বড় অনুগ্রহ রয়েছে, যার অনুগ্রহের কারণে আল্লাহ তার উপরে ইহসান করে তার উম্মতের উপরে অনুগ্রহ করেছে যে সমস্ত উম্মাহ থেকে আল্লাহ আমাদের মর্যাদাকে বৃদ্ধি করেছে। যে নবীর মাধ্যমে আমরা এই মর্যাদাপূর্ণ জীবন পেয়ে গেছি, সেই নবীর প্রতি আমরা সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী এবং আমার পাশে বসা সম্মানিত ভাই, যার সাপোর্টে এবং যাদের মাধ্যমে আজকে এই জায়গায় আমরা ধর্মীয় আলোচনা করার তৌফিক পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রত্যেক ব্যক্তিকে জাযায়ে খায়ের দান করুক, উত্তম প্রতিদান দান করুক, যারা এই ব্যবস্থা করেছে, যারা সাপোর্ট করেছে, যারা কথা বলার সুযোগ করে দিয়েছে এবং নিজে বসে থেকে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামকে সুন্দরভাবে বাস্তবায়ন হোক সেই প্রচেষ্টা তিনি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম জাযায়ে খায়ের দান করুক। এবং ভাই অনেকগুলো কথা বলেছে, চমৎকার কথা, মানবতার কথা, এগুলো আমাদের ইসলামেরই কথা, ধর্মের কথা, এগুলো জরুরি, একান্ত জরুরি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে মূল। ওটাকে ঠিক রাখার পরে আমাদের যত কল্যাণকর কথা আছে সেগুলো এক এক করে আমাদের আলোচনায় আসবে। যেটা মূল সেটা হচ্ছে এই জমিনে আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করে দেখানো, যে মানুষ মাত্রই আল্লাহর গোলাম হবে, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবে না। এটার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতিমালা নিয়ে আমি কথা বলবো আমাকে বেঁধে দেওয়া হয়েছে, যদি আমাকে আমার মতো করে ছেড়ে দেওয়া হতো তাহলে এই পরিস্থিতিতে, এই পরিবেশে আমি আপনাকে আল্লাহর দিকে ডাকতাম, এমন একটা বিষয় চুজ করতাম, তাওহীদের কথাই বলতাম। কিন্তু আমাদের ভাই আব্দুর রহমান, যিনি অমুসলিম থেকে মুসলিম হয়েছেন, তিনি তাওহীদের কথা আপনাদেরকে শুনিয়েছেন। তবে ইঙ্গিতে আমি সেই দিকে যাব, কিন্তু আমাকে বলা হয়েছে বিশেষ করে যে আজকে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এই সম্পর্কে কিছু বলতে। ইতিপূর্বে আমি নেশা সম্পর্কে স্টাডি করিনি। আপনারা যারা আমাকে চিনেন, আমি কোনো একটা বিষয় নিয়ে এগোই, আমি এক একটা বিষয় ধরি, এক একটা বিষয় পুরা হয়ে গেলে সেই বিষয়ে কথা বলি। আর মাসলা মাসাইল নিয়ে আমি তেমন কোনো কথা আজ পর্যন্ত বলিনি, কারণ যেহেতু মাসলা মাসাইল নিয়ে কথা বলতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। এজন্য আমি শুধুমাত্র আমাদের মৌলিক বেসিক যে জিনিসগুলো সেগুলো নিয়ে কথা বলি। তা আজকে আমার নসিবে পড়েছে আমাকে নেশা নিয়ে কিছু বলতে হবে। তবে আমি কথাগুলোকে তার আগে আপনাকে আমি আপনার মূলনীতি সম্পর্কে কিছু বুঝাবো। আজকে আমরা মুসলিম, নিজে দাবি তো করি আমরা মুসলিম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সব বিষয়কে আমাদের জন্য হারাম করেছে
সেই হারামগুলোকে আমরা হারাম মনে করি না, বরং প্রত্যেকটা হারাম আমাদের কাছে সাধারণ বিষয় মনে হচ্ছে, রুচির ব্যাপার। যেমন আপনার রুচি হয় না তাই আপনি মুরগি খান না, আরেক ভাইয়ের রুচি হয় না তাই গরু খায় না, আরেক ভাইয়ের রুচি হয় না তা সে থাইল্যান্ডের মাগুর খায় না, আরেক ভাইয়ের রুচি হয় না সে ছোট মাছ খায় না। হারামগুলো আজকে আমাদের কাছে এরকম রুচির ব্যাপার হয়ে গেছে যে যার রুচি হচ্ছে সে মদ খেয়ে নিচ্ছে, যার রুচি হচ্ছে সে ইয়াবা ব্যবহার করতেছে, যার রুচি হচ্ছে সে গাঞ্জা খাচ্ছে, কিন্তু যার রুচি হচ্ছে না সে বেঁচে আছে। আজকে আমাদের মুসলিমরা এটাকে হারামটাকে রুচির বিষয় করে নিয়েছে। এটা যে হারাম, আর প্রত্যেকটা হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে হারাম করেছে যেন করে আমরা সেই হারাম থেকে বেঁচে থাকতে পারি। এটা নয় উদ্দেশ্য। প্রত্যেকটা হারাম আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিষয়কে আমাদের জন্য হারাম করেছে, এক তো আমাদের ফিজিক্যালি সমস্যা করে, সেগুলো আমাদের দৈহিক ক্ষতি করে, আর সব থেকে বেশি ক্ষতি করবে কাল কিয়ামতের মাঠে, যেটা আমাদের আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে এই হারাম। কিন্তু এই হারামগুলোকে আমরা এমনভাবে নিজেদের জীবনের সাথে লাগিয়ে ফেলেছি, আপনি যে হারামখোর, আপনি যে হারামের উপরে জীবনযাপন করতেছেন, আপনার এটা ফিল হয় না, মানে সয়ে গেছে, আপনার অ্যালার্জি হয় না হারামের সাথে। আরে যদি বেগুনের মতো অ্যালার্জিও হতো মদে, আপনি হয়তো মদ থেকে বেঁচে থাকতেন, সেই অ্যালার্জিটুকু আপনার হয় না। এমন শান শৌকতের সাথে আপনি রাস্তা দিয়ে সিগারেট খান, হুজুররা জর্দা খায়, সুবহানাল্লাহ, তার এটা মনে হচ্ছে শান। তার জর্দা খেতে খেতে ঠোঁট এরকম মোটা হয়ে গেছে, কথা বলতে পারে না, সে হুজুর মনেই করে না যে সে কোনো একটা পাপের সাথে জড়িত, মনেই করে না। যেমন আজকে আমাদের যুবক ভাইরা সিগারেট খাচ্ছে, মনেই করে না যেটা পাপ, তেমনি আমাদের হুজুররা জর্দা খায়, মনেই করে না এটা পাপ। আরো আশ্চর্যের ব্যাপার কি জানেন, এক ভাই একটা কথা বলেছিল, আমাদের কোরআনের মধ্যে, কোরআনের নামটা কি কেউ বলতে পারেন? বাংলার যে কোরআন ছাপে, সে কোরআনের মধ্যে কি লেখা? নুরানি কোরআন। নুরানি কোরআন বুঝেন? কোরআনের মধ্যে কি লেখা? নুরানি কোরআন শরীফ, নুরানি কোরআন। আরো কত কত জায়গায় নূর শব্দটা লাগানো হয়েছে, নুরানি। সুবহানাল্লাহ, এই মুসলিম জাতি এতটা অধপতনে নেমেছে, তারা হালাল হারামটাকে হালাল করার জন্য জর্দার মধ্যেও নুরানি শব্দ লাগিয়ে দিয়েছে। ঠিকটা সবাই বুঝে নাই মনে হয়। তার মানে নুরানি জর্দা আপনারা কেউ চিনেন না? চিনেন? তাহলে ঠিকটা কয়েকজনে বলছেন। তারা হারামটাকে হালাল করার জন্য জর্দার মধ্যে নুরানি লাগিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? আজ পর্যন্ত 4 বছরের মাহফিল আমি কোনোদিন শ্রোতাকে জিজ্ঞেস করিনি যে এটা কি ঠিক কিনা বেঠিক। আজকে প্রথম যে আপনাদের আওয়াজ শুনে মনে হলো। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আপনি লক্ষ্য করেন, এটা বাস্তব বিমত কথা নয়, এটা কারা করেছে? একটা হারাম প্রোডাক্টকে হালাল হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে নুরানি শব্দ দিয়ে। মুসলিম মনে করবে আরে নুরানি কোরআন শরীফ, নুরানি জর্দা, তাহলে হালাল প্রোডাক্ট। আর এটা আমি কথাটা এমনি আপনাকে বলিনি, আমার সাথে ঘটেছে এরকম। আমি যখন প্রথম সৌদি আরবে যাই, আমার তো ধারণা ছিল মরুভূমির দেশ, হয়তো উট গরু ছাগল চড়া জাতি, এরা কতটা মানে স্টাইলিস্ট বুঝে, আমার এরকম ধারণা ছিল। ভাবছি যে প্রথম যখন ল্যান্ড করব তখন উটের গাড়ি হয়তো আসবে, তারপরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, যেই জাতি BMW তারপরে হাইফাই গাড়ি দিয়ে চলে, এমন জাতি তারা। তো প্রত্যেকটা গ্লাসিং করা ওদের সীসার দোকান আছে, সীসা, ওক্কা। আমাদের দেশের ওক্কা হয় নারিকেল গাছের চারা, আর ওদের ওক্কা হচ্ছে দামি ক্রিস্টাল গ্লাসের। আজীব হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর ডিজাইন বা এমন বড় বড় এক এক ওক্কা, যার যত বড় মান শান, তার পাইপও অত লম্বা, ওর দুম বেরিয়ে যাবে, চোখ লাল হয়ে যাবে টান দিতে। ওখানে যদি থাকে ওক্কার বোতল, আর এখান থেকে যদি টানে, ও শব্দ শোনানোর জন্য আর চোখ মুখ লাল করার জন্য এত লম্বা পাইপ ও ইউজ করে। যার যত পাওয়ার সে তত বড় লম্বা ওক্কা। তো ওই দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, তখন আমার দাদা বেঁচে ছিল। তা আমার কেন যেন মনে হলো যে সৌদি আরব থেকে যখন যাব, আমি আমার দাদার জন্য এরকম একটা ওক্কাই নিয়ে যাব। কারণ তখন তো আর বুঝি নাই যে ওক্কা হালাল না হারাম। আমার ধারণা ছিল যখন সৌদি আরবে বিক্রি হয় হালাল জিনিসই হবে, কারণ হারাম দোকানে এইভাবে শান শৌকতের সাথে থাকবে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ, যেই দিন প্রথম আমি দোকানে ঢুকি, গ্লাসটা যখন খোলা হয়েছে, আমার মনে হচ্ছে যে আমি ওখানেই বেহুশে পড়ে যাব, মাথা চক্কর দিয়ে ফেলছে। কারণ আমাদের তো অভ্যাস নাই, সিগারেটের গন্ধ শুনে মাথা ধরে যায়। আর ওক্কার এত গন্ধ, এই যে সীসা যেগুলো, আমার কয়েকটা নাম মনে আছে, ভাষা, ফারাউলা, এগুলো ওদের নাম। যখনই গ্লাসটা খুলছে, সুবহানাল্লাহ, রাস্তা থেকে আমার গন্ধ আসছে, আমার মাথা তখনই ঘুরে গেছে।
কিন্তু তারপরে মনে হয় নাই যে এটা হারাম। কিন্তু যখন ইসলামিক সেন্টারে গেলাম তখন বুঝতে পেরেছি, তারা বললো যেগুলো হারাম প্রোডাক্ট। সিগারেট যেমন হারাম, এগুলো উক্কা, তামাক, এগুলো হারাম। তো ওখান থেকে আপনাকে বললাম যে নুরানি জর্দা যখন লাগিয়ে দেওয়া হয়েছে, আর নুরানি জর্দার যে গন্ধ আপনি জানেন, যেই সমস্ত হুজুররা খায় তাদের তো আসলে লজ্জা তো নাই। একটা মানুষের মুখের দুর্গন্ধ আসলে তার সাথে কথা বলতে রুচি হয়। আর এই নুরানি জর্দা যারা খায়, যদি ওই ভাইয়ের ওখানে থাকে লোক, আপনি এখানে বসে তার সাথে কথা বলার ক্ষমতা রাখেন না। যদি আপনার ফিতরত ঠিক থাকে, আপনি যদি হালাল খাওয়া ব্যক্তি হন, এই ধরনের হারামখোর যদি আপনার পাশে বসে, আপনি তার সাথে কথা বলে রুচি হবে না। কিন্তু এটা আমাদের সমাজের হুজুররা গ্রহণ করেছে, বলতে গেলে তাদের গায়ে লেগে যাবে। তো ভালোই করেছেন এই বিষয় নিয়ে আমাকে কথা বলতে, কিছুটা আমার জানা হয়েছে। তবে একটা হাদিস শুধু আজকে আমি আপনাকে বলবো, সুবহানাল্লাহ, যেটা আমি জেনেছি, এটা আমার মাথাটাকে ঘুরিয়ে দিয়েছে। নেশা সম্পর্কে তো বহু কথা শুনেছি, কিন্তু এমন হাদিস শুনি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশাখোরদেরকে পুতুল পূজারীর সাথে তুলনা করা হয়েছে। আমরা জানি শুধু পুতুলের যারা পূজা করে তারা হচ্ছে মুশরিক। আর হাদিসে যেটা একটু আগে আমি পড়েছি, ইবনে মাজার প্রথম হাদিসে এটা, এই যে আশরিবার, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেশাখোরকে, যারা নিয়মিত নেশা খায়, নেশাগ্রস্ত মাতাল হয়ে যায়, তাদেরকে পুতুল পূজারীর সাথে তুলনা করা হয়েছে। কিয়ামতের মাঠে পুতুল পূজারী আর নেশাখোর পাশাপাশি আল্লাহর কাছে উঠবে। কত মারাত্মক সিচুয়েশন। তো যেটা বলতেছিলাম, আমি আমার মূল কথাটা আপনার কাছে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামগুলোকে আমাদের জন্য হারাম করেছে যাতে করে আমরা সেই হারাম বিষয় থেকে বেঁচে থাকি, নাকি সে হারাম বিষয়ের সাথে জড়ানোর জন্য? আমাদেরকে বেঁচে থাকার জন্য হারাম করা হয়েছে। কোরআন এবং হাদিসে এই মর্মে অসংখ্য আয়াত আছে। একটা আয়াত নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামগুলোকে হারাম করেছেন, এই হারামগুলো থেকে যে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই মর্মে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজতানিবু, বেঁচে থাকো, রিজসা মিনাল আওসান, পুতুল পূজার নাপাকি থেকে, ওয়াজতানিবু কাওলাজ যুর, এবং তোমরা বেঁচে থাকো মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজতিনাব বলেছেন, ফাজতানিবু, তোমরা বেঁচে থাকো। তাহলে বেঁচে থাকতে বলা হয়েছে। আর এখানে দুইটা হারাম কাজের কথা বলা হয়েছে। একটা হারাম হলো সব থেকে বড় হারাম, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা করা। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুতুলের পূজা বলেনি, বলছে পুতুলের নাপাকি থেকে বাঁচো। আমরা জানি পায়খানা লেগে গেলে শরীর নাপাক হবে, প্রস্রাব লেগে গেলে শরীর নাপাক হয়, মদ লেগে গেলে শরীর নাপাক হয়। কিন্তু আজ পর্যন্ত আপনি কি এটা ফিল করেছেন যে পুতুলের ইবাদত করা হয়, পূজা করা হয়, সেই পুতুলের কাছে গেলে, ধরলে, সেই পুতুলের ভক্তি করলে শরীর নাপাক হয়ে যায়? কোরআনে আছে, অনেকবার পড়েছেন, কিন্তু আপনার মাথা ওই দিকে যায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে কি বলেছে? পাক না নাপাক? কি বলেছে? নাপাক। আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাপাক। আচ্ছা, কোন নাপাকি ওকে নাপাক করলো? কোন নাপাকি? এই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলেছে। আল্লাহ বলেছেন, ফাজতানিবু রিজসুন, তোমরা এই নাপাকি থেকে বাঁচো, মিনাল আওসান, পুতুলের নাপাকি। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত করা হয়, পুতুলের পূজা করা হয়, এগুলো হচ্ছে নাপাক। আর আপনাকে একটা কথা বলে দেই, এই নাপাক কত মারাত্মক আপনি জানেন? মানুষের ময়লা, পায়খানা হচ্ছে পৃথিবীর নাপাকের মধ্যে সব থেকে বড় নাপাকি, এবং শুকর, কুকুর, এগুলো হচ্ছে সব থেকে বড় নাপাকি। এটা যদি আপনার গায়ে লেগে যায়, আপনি কিন্তু একবার, দুইবার, 5 বার গোসল করলে কিন্তু পাক হওয়া সম্ভব। হবেন না? সম্ভব। আর যদি না হয় বাংলা সাবান ঘষেন, কিন্তু হবেন, সম্ভব, পাক হওয়া সম্ভব। কিন্তু পুতুল পূজা শিরকের নাপাকি, এটা এত মারাত্মক জার্ম, এত নাপাক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাপাকি দূর করার জন্য পৃথিবীতে কোনো মেডিসিন আবিষ্কারই হয়নি আজ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করেনি পৃথিবীতে। তবে পৃথিবীতে একটা জিনিস আছে, সেটা যে কোনো নাপাকিকে দূর করে দিতে পারে। একটা শুধু জিনিস আছে, যদি কোনো ব্যক্তি এটাকে অ্যাপ্লাই না করে, নিজের জীবনে বাস্তবায়ন না করে, তার মানে আপনি কান খাড়া করে শুনে রাখেন এই কথাটা, জাহান্নামের আগুন, যেই আগুন এই দুনিয়ার 70 গুণ বেশি, 70 গুণ বেশি, যেই আগুনে মানুষ গলে আপনার জাহাব হয়ে যাবে। এই যে পানি যেমন টলমল করে লোহা গলে, এমনভাবে আল্লাহ গালিয়ে দেবে। এমনও মানুষ আছে, লবণ গলে যায় যেমন পানির সাথে মিশে যায়, মানুষ গলে আগুনের সাথে এভাবে মিশে যাবে। এত মারাত্মক হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ বলছেন, তাত্তালিউ আলাল আফইদা,
আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের মারাত্মক পাওয়ার কি এটা বোঝানোর জন্য আল্লাহ বলছেন এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত ও আগুন, এটা আল্লাহ জ্বালিয়েছে আল্লাহর অর্ডারে। আর আল্লাহ বলছেন এই আগুন মানুষের কলিজা পর্যন্ত পুরাবে। এটা একবার ফিল করেননি? ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। পৃথিবীর আগুন, মানুষের যদি চামড়া শুধু স্কিনটাও জ্বলে যায়, মেডিকেল সায়েন্সের রিপোর্ট অনুযায়ী তারা বলতেছে 80% যদি কারো চামড়া জ্বলে যায় তাকে আর বাঁচানো যাবে না, সে মরে যাবে। তার মানে শুধু চামড়া জ্বললে আপনি মরে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের মধ্যে তো পাওয়ার রেখেছে, আল্লাহ বলছে বান্দা তোর চামড়া নয়, তোর গোশত নয়, তোর কলিজা পর্যন্ত পৌঁছবে আগুন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত রাখো। এই জাহান্নামের আগুন এত পাওয়ারফুল, যেখান থেকে 70,000 বছর থেকে তাপ চলে আসে। জাহান্নামের আগুন এমন এক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি জাহান্নামের গর্ত থেকে সর্বশেষ উঠে আসবে, সেই ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নামের কিনারায় এসে দাঁড়াবে, তখনও জাহান্নামের গর্তের দিকে তার চেহারাটা থাকবে। সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি আসরিফ ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তুমি আমার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে ঘোরানোর পারমিশন দিয়ে দাও। আমার চেহারাটাকে ফেরেশতাদেরকে যে যাকে বলো, আল্লাহ তুমি আমাকে শুধু আমার চেহারাটাকে জান্নাতের দিকে ঘুরিয়ে দেওয়ার তুমি আমাকে অনুমতি দিয়ে দাও। ওয়াসরিফ ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তুমি আমার চেহারাটাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে দাও। ইন্নাহু আহরাকানি, কারণ এই জাহান্নামের লেলিহানের আগুনের তাপ আমার চেহারাটাকে জ্বালিয়ে দিচ্ছে। চিন্তা করা যায়, জাহান্নামটাকে ফেলা হয় না, সে উঠে চলে আসছে, কিনারে দাঁড়িয়েছে। আপনারা যারা বিভিন্ন বাবুর্চির পাকশাকে দেখতে গিয়েছেন, অনেক সময় দাঁড়ালে বুঝতে পারেন যে আগুনের পাওয়ারটা কত, তাই না? তাহলে যেই আগুন এত পাওয়ারফুল, যে আগুনের সামনে দাঁড়ানো যায় না, সেই আগুন কাউকে যদি ফেলা হয় তার কি অবস্থা হবে? যে জাহান্নামের পাওয়ার কত আগুন, যেখানে কিনারে দাঁড়ানো যাবে না, সেই জাহান্নামের আগুন এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও এই যে পুতুল পূজার নাপাকি, শিরকের নাপাকি, এই নাপাকি দূর করতে পারবে না। আপনি জানেন জাহান্নামে যে পাপের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে কেন? আমরা যে যত পাপ করতেছি এগুলো এক একটা হচ্ছে নাপাক, নাপাক বস্তু। যেমন লোহা বা তামা, কাঁসা, এর মধ্যে যে ঝং লেগে যায়, কামার কি করে ওই পরিমাণ এটাকে জ্বালায়, জ্বালিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে ঝংগুলো বেরিয়ে যায়। তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পাপের ঝং, এটাকে দূর করার জন্য জাহান্নামের ব্যবস্থা করেছে। কিন্তু জেনে নেন, জাহান্নামের আগুন সব পাপকে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারে। একটা মাত্র পাপ আছে এই পৃথিবীতে, যেই পাপ জাহান্নামের আগুনও কোনোদিন মিটাতে পারবে না, আর সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। যদি জাহান্নামের আগুন কোনো মুশরিককে পবিত্র করতে পারতো, তাহলে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিত, কারণ কোনো পবিত্র ব্যক্তি জাহান্নামে থাকবে না। একটা পর্যায়ে আসবে যারা পাপ করেছে জাহান্নামে যাবে, তার যত নাপাকি লেগেছে তার শরীরে সেগুলো দূর হয়ে যাওয়ার পরে সে নাজাত পাবে, কারণ পবিত্র ব্যক্তি কেবল জান্নাত পাবে। তো মুশরিক যারা, তারা এত বেশি নাপাক নিজের জীবনে করে ফেলেছে যে জাহান্নামের আগুন পর্যন্ত তাদেরকে পাক করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না তাকে যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে। ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, তবে আল্লাহ এর চাইতে কম দামি পাপ, নিচের পাপ যদি হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবে। কিভাবে? ওই জাহান্নামের আগুন জ্বালিয়ে তাকে পবিত্র করে দেবে। কিন্তু মুশরিক যেই ব্যক্তি, এই ব্যক্তিকে জাহান্নামের আগুন পাক করতে পারবে না। এটা এত বড় নাপাকি। একটা বলেছি যে আল্লাহর দয়ায় একটা মেডিসিন আছে, যেই মেডিসিন এই জাহান্নামের পাপকে মাফ করে দিতে পারে, মুশরিককেও মাফ করে দিতে পারে। জানেন সেই মেডিসিনটা কি? কারো যদি বিবেক কাজ করে, বলেন তো দেখি কি এমন জিনিস আল্লাহ আমাদের জন্য নাজিল করে দিয়েছে যেটা পৃথিবীর সমস্ত পাপকে মাফ করে দিতে পারে? তওবা। এটা এমন একটা সেন্সিটিভ বিষয়, একটা ব্যক্তি শুধু জীবনের প্রথম প্রহরে নয়, তার জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত সে পাপ করেছে, শিরক করেছে, কুফরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তোকে আমি একটা অপশন দিয়েছি, শুধু তার মুখের জবান দিয়ে যদি একবার বলে দেয় যে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছেন এই কথাটা বলার সাথে সাথে ওর জীবনের সমস্ত পাপ মাফ হয়ে যাবে। তাহলে তওবার মধ্যে এতটা পাওয়ার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি পাপ থেকে তওবা করে ফিরে আসবে, এই ব্যক্তির মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির মতো যে জীবনে কোনোদিন পাপই করে নাই। জীবনে পাপ করে নাই কারা বলেন তো দেখি? শিশু। আর নবীরা?
আপনার মাথা ওইদিকে যাবে না। কারণ কি, আমরা পাপ করে করে এমন করে ফেলেছি যে আমাদের মর্যাদা নবীদের মতো হয়ে যাবে, এটা মেনে নিতে আপনি পারবেন না। কিন্তু হাদিসের ভাষাটা কিন্তু এমনই। রাসূল কি বলেছে, আতাইবু মিনাজ যামব, যেই ব্যক্তি পাপ থেকে তওবা করে ফিরে আসলো, কামান কা লা যামবালা, কামান লা যামবালা, যেই ব্যক্তি কোনোদিন পাপই করেনি, যার জীবনে কোনো গুনাহ নাই, ওই তওবাকারী ব্যক্তি এই ব্যক্তির মতন সমান সমান হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আমাদের যতগুলো আম্বিয়া তারা কি, আমরা কি বলি তাদেরকে, মাসুম, নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই, তাদের সব পাপ আল্লাহ মাফ করে দিয়েছে। তাদের যা যত ছোট ছোট ভুল হয়েছে আল্লাহর পক্ষ থেকে একবারে ক্লিয়ার ভাবে আল্লাহ মাফ করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো একবারে ডাইরেক্ট আয়াত নাজিল করে দিয়ে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ইলা আখিরিল আয়াত। সূরা ফাতাহ 48 নম্বর সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছে যে আপনার যা অতীত ত্রুটি হয়ে গেছে আর আগামীতে যদি কোনো হয়ও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জেনে নেন আল্লাহ অগ্রিম আপনাকে ক্ষমার ঘোষণা করে দিল, নিষ্পাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পাপ করে ফিরে আসতে পারবে সে নিষ্পাপ ব্যক্তির মতো মর্যাদাবান। তাহলে তওবা হচ্ছে এমন একটা পাওয়ারফুল জিনিস যে শিরকের মতো গুনাহকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেওয়ার ব্যবস্থা রেখেছে। কোনো ব্যক্তি যদি তওবা ছাড়া মারা যায়, আল্লাহ বলছে জাহান্নামের আগুনও ওকে বাঁচাতে পারবে না, ওকে কোনোদিন পবিত্র করতে পারবে না, যার ফলে আল্লাহ ওকে চিরস্থায়ী জাহান্নামে ঘোষণা করে দিয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা জোর, তোমরা পুতুল পূজার নাপাকি থেকে বাঁচো এবং মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বাঁচো। তাহলে আল্লাহ হারাম থেকে আমাদেরকে দূরে বাঁচতে বলেছে। এরকমের কত অসংখ্য আয়াত আছে। কোরআনের আরেকটি আয়াত নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নাজম 53 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজম 53 নম্বর সূরা, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, যেই ব্যক্তিরা সব থেকে বড় পাপ থেকে এবং নোংরামি ফাহেশা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, ইল্লাল লামাম, তবে ছোটখাটো ভুল যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা। আল্লাহ বলছেন যারা বড় পাপ থেকে এবং ফাহেশা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, ইল্লাল লামাম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচতে বলেছে যে যারা নিজেকে কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, কাবাইরাল ইসম, বড় পাপ থেকে, ওয়াল ফাওয়াহিশা, এবং নোংরামি থেকে, ফাহেশা থেকে, তবে ইল্লাল লামাম, আল্লাহ বলছে যদি ছোটখাটো ভুল হয়ে যায় সেটা ভিন্ন কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, হে নবী ছোটখাটো যদি ভুল হয়ে যায় তার মানে জেনে নেন আপনার রবের দয়া কিন্তু ব্যাপক, প্রশস্ত। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আপনার রবের ক্ষমা অত্যন্ত প্রশস্ত। তার মানে আল্লাহ এখানে আশ্বাস দিচ্ছে যেই ব্যক্তিরা বড় বড় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, আল্লাহ বলছে তার ছোটখাটো গুনাহ যদি হয়ে যায় এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে এই আয়াতে আল্লাহ কি বলেছে, বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে বড় পাপ থেকে, হারাম থেকে। আল্লাহ যে বড় পাপ থেকে বেঁচে থাকলে ছোট পাপগুলো যে মাফ করে দেবে, এইভাবে স্পষ্ট আয়াতে আছে। আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 29 অথবা 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, তোমাদেরকে যেই সমস্ত পাপ করা থেকে নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেই সমস্ত বড় বড় পাপ থেকে বেঁচে থাকো, আল্লাহ বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি আল্লাহ আমার দয়ায় তোমাদের যে অপরাধগুলো আছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমার সেই পাপগুলো শুধু মাফ করবে না, আল্লাহ বলছে তোমার আমলনামা থেকে সেই পাপগুলোকে আমি মিটিয়ে দেব। কোন পাপগুলো? যদি আপনি বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে পারেন, আপনি হত্যা থেকে, জেনা থেকে, নেশা থেকে, অশ্লীলতা থেকে, শিরিক থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ বলছে তোমাদের প্রতিনিয়ত যে পাপগুলো হচ্ছে সেগুলো আমি মাফ করব না, তোমার আমলনামা থেকে আল্লাহ বলছে এটাকে আমি মিটিয়ে দেবো, একবার মুছে ফেলবো। ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে একটা সম্মানজনক জায়গায় স্থান দেব, আল্লাহ বলছে।
এটা সূরা নিসার মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বহু কথা বলেছে। আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নেশা থেকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 91 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা সূরা মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদাররা, ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, তোমরা ভালো করে জেনে রাখো, ইন্নামাল খামর, মদ যা নেশা তৈরি করে এমন যতগুলো নেশাজাত দ্রব্য আছে, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব দেবদেবীর পূজা, ওয়াল আনসাবু ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়কারী তীর, যারা ভাগ্য লটারি ধরে না, বিভিন্ন রিং ফেলে দিয়ে যেটা পারে ওটা উঠে এনে তীর ছুঁড়ে বা কত কি করে, তাই না? মেলার মধ্যে এগুলো আপনারা দেখেছেন। আপনারা ভাবেন এগুলো ছোটখাটো পাপ, শখ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জুয়া, আর এটা হচ্ছে ভাগ্য গণনার তীর, যে আমার ভাগ্য ভালো কিনা খারাপ এটা দেখে টিয়া পাখি ধরলেন আপনি, এগুলো হচ্ছে ভাগ্য গণনা করা। রিজসুন, আল্লাহ বলছেন এগুলো হচ্ছে ঘৃণিত, নাপাক, মিন আমালি শয়তান, শয়তানের কর্ম। আপনার কোরআন বলছে কথা যে নেশা করা, পুতুলের পূজা করা, ভাগ্য গণনা করা এবং জুয়া খেলা, এগুলো হচ্ছে ঘৃণিত এবং এগুলো হচ্ছে শয়তানের কর্ম। ফাজতানিবুহু, আল্লাহ বলছেন এই সমস্ত পাপ থেকে তুমি নিজেকে বাঁচাও, বেঁচে থাকো, লাআল্লাকুম তুরহামুন তুফলিহুন, তাহলে তোমরা ফালাহ পাবে, কল্যাণ পাবে। তাহলে আল্লাহ আমাদেরকে হারামগুলো থেকে বেঁচে থাকতে বলেছে, বলেনি যে হয়ে যাবে বা হারাম তাতে কি হয়েছে আমরা করে ফেলি। মুসলিমদেরকে আল্লাহ নিষেধ করেছে। হাদিসে এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে যে বেঁচে থাকো, এই সম্পর্কে আছে। একটা চমৎকার হাদিস আছে, সেই হাদিসটা বলে দেই, যেটা আমাদের একটু এটা সামনে সেই সিজন আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, ইমাম মুসলিম তার কিতাবে কোট করেছেন পবিত্রতার অধ্যায়। ইমাম বুখারী এবং মুসলিম এটা সালাতের অধ্যায় রয়েছে। আবু হুরায়রা বর্ণনা করছেন, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। 5 ওয়াক্ত নামাজ আপনার হাতের সাথে সম্পর্ক রয়েছে। এই 5 ওয়াক্ত সালাত, যোহর টু এশা, এশা টু মাগরিব, যে গ্যাপগুলো আছে, মাগরিব টু এশা, এশা টু ফজর, ফজর টু যোহর, এই যে গ্যাপ, 5 ওয়াক্তের নামাজের যে গ্যাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গ্যাপের মাঝে কোনো মুসল্লি, কোনো নামাজি ব্যক্তি যে কোনো অপরাধ যদি করে ফেলে, ছোটোখাটো যে অপরাধগুলো আছে, সে যদি জোহরের সালাত আদায় করে, আসরের আজানের ওয়াক্ত হয়ে গেলেই তার এই মিডলের যত পাপ আছে সব মাফ করে দেওয়া হয়। কোনো ব্যক্তি যখন আসরের সালাত আদায় করবে, তখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেলেই তার এই গ্যাপের মধ্যে যে ভুল ত্রুটি পাপগুলো আছে এগুলো সব সালাত মাফ করে দেবে। নামাজ আপনার এই পাপগুলোকে ধুয়ে মুছে রেখে দেবে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোয়ার কথা বলেছে, গোসল করার কথা বলেছে। একটা মানুষ গোসল করলে যেমন তার শরীরে নাপাকি থাকে না, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ এমনভাবে সেট আপ করেছে, এই 24 ঘন্টার মাঝে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে 24 ঘন্টা ওর দ্বারা 3 চিন্তাতে এবং মুখে এবং চালচলনে যতগুলো পাপ হয়, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সব পাপ মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত। আজকে কি ছিল? জুমার দিন। আজকে যারা জুমার সালাত আদায় করেছেন, আগামী জুমা আসলেই, এই এক সপ্তাহের মধ্যে যদি আপনার কোনো পাপ হয়ে যায়, এই জুমার দিন আসলেই আপনাকে ফিল্টারিং করে ক্ষমা করে দেওয়া হবে। এই ক্ষমা পাবে মুসলিমরা, বেনামাজিরা কিন্তু মুসলিম নয়, এটা জেনে রাখেন। 5 ওয়াক্ত সালাত যারা পড়বেন তারা জুমার দিন আসলেই, আরেক জুমা আসলেই আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু যারা শুধু জুমার নামাজ পড়েছেন, আগামী জুমা পর্যন্ত যদি আপনি মুসলিম নিজেকে বানাতে পারেন, তাহলে পাপ মাফ হয়ে যাবে। এটা মাথায় রাখেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রমাদান ইলা রমাদান,
এক হলো প্রতিদিনের পাপ মাফ হয়, এক হলো সপ্তাহের মাফ হয়, এবং এইবার আপনাকে আরো বেনিফিট দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর রমাদান ইলা রমাদান, গত রমজানে যারা সিয়াম পালন করেছেন এই রমজানের চাঁদ শুধু উঠতে দেন। চাঁদ উঠে গেছে আর আপনি জীবিত, এখনো আপনি তারাবিও পড়েন নাই, আপনি সিয়ামও রাখেন নাই। সিয়াম রাখবেন তো আগামীকাল দিনে, আর চাঁদ উঠবে আজকে, তাই না? যেই দিন আকাশে চাঁদ উঠে যাবে রমজান মাসের চাঁদ, আর আপনি মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই অতীতের 1 বছরের গুনাহ আপনাকে মাফ করে দেওয়া হবে। এই জন্য যেহেতু রমজান আগত আর মাত্র 1.5-2 মাস বাকি আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। বলেন আমিন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এটা সালফে সালেহিনরা এই দোয়া করতো যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। তো আর একটা দুর্বল আসার আছে, তারা বলতো আল্লাহুম্মা বারিক লানা রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। এটা সহি নয়, এই জন্য ওটা বললাম না। যেটা বেশি স্পষ্ট যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এটা যে কোনো সময় আপনি করতে পারেন যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। তো যেহেতু রমজান খুব ঘনিয়ে চলে এসেছে, কারণ রমজানের চাঁদ উঠে গেলে এই যে বিগত 1 বছর যে আমরা পাপগুলো করেছি এগুলো সব মাফ হয়ে যাবে। কিন্তু কখন? এই শেষ টুকরোটা বেশি ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজাজতুনিবাল কাবায়ের, যদি তুমি বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে পারো। তার মানে আমাদের মাঝে যারা আছি, যারা আমরা শিরিক করি না, যারা আমরা কাউকে হত্যা করিনি, যারা আমরা জেনা করিনি, যারা আমরা মদ খাই না, মিথ্যা বলি না, ঘুষ খাই না, সুদ খাই না, দুর্নীতির সাথে সম্পর্ক নাই, এই ধরনের যতগুলো বড় পাপ আছে, এই পাপগুলো যদি কোনো ব্যক্তি না করে তাহলে তার ছোট কাবিরা গুনাহগুলোকে, সাগিরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমনিতে মাফ করে দেওয়া হয়। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছে। আচ্ছা, আমি তো বলেছি আপনাকে হাদিসে বলা হয়েছে বড় পাপ থেকে বেঁচে থাকলে আপনার ছোট পাপ মাফ। আমরা যে পাপগুলো করি, 2-1টা ছোট পাপের নাম বলেন তো কেউ। বড় পাপ যদি বলি, জেনা করা বড় পাপ না ছোট পাপ? বড় পাপ। গার্লফ্রেন্ডে ঘুরতে যাওয়া ছোট পাপ না? আমরা যেগুলো করি তাহলে আমাদের ছোট পাপগুলো কি? আপনারা আমাদের জীবনে যে পাপগুলো হয় একটা বলেন যে ছোট পাপ। গালি দেওয়া ছোট পাপ? সুবহানাল্লাহ। গালিটা এত বড় পাপ, যাকে গালি দিয়েছেন যদি এই জমিনে তার কাছ থেকে ক্ষমা না চান, কাল কিয়ামতের দিন আপনার নেকি থেকে তাকে ঘাটতি পুরা করে দিতে হবে। তাহলে ছোট পাপ? বড় পাপ। কাউকে গালি দেওয়া, সুবহানাল্লাহ, হাদিসে মনে পড়ে গেল, এই হাদিসটা আমাদের ওই ভাইরা সবচেয়ে বেশি পড়ে, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ, বড় পাপ, আর তার গায়ে আঘাত করা, তাকে হত্যা করা হচ্ছে কুফরি, ছোট পাপ। সুবহানাল্লাহ। দেখেন আমাদের সেন্স কাজ করবে না, কারণ আমরা এত বড় বড় পাপের সাথে জড়িত। এখন ছোট পাপ আমাদের কাছে মনে হবে, এইভাবে যদি ছোট পাপ থেকে বেঁচে থাকি তাহলে আমরা তো চলতেই পারবো না। মহিলাদের দিকে তাকানো, এটা ছোট পাপ। তাকিয়ে আছে, তাই বলে তাকিয়ে থাকেন না, তখন আবার বড় হয়ে যাবে। রাবার যখন আপনার হাতে থাকে তখন ছোট থাকে, টানলে কিন্তু লম্বা হয়ে যায়। তাই জন্য যখন আপনার দৃষ্টির যত লং যাবে পাপ তত বাড়তে থাকবে, তখন আর ছোট থাকবে না, বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবা একরামরা ধারা ছোট পাপ তাদের জন্য হয়ে গেল, তারা কান্না করতো, তারা ভয় পেত। কিন্তু আজকে আমরা যারা এখানে বসা, আল্লাহ না করুক খুব কম লোকে আমরা হয়তো বেঁচে আছি যে আমাদের জীবনে কেউ কোনো না কোনো দিক থেকে বড় পাপ করে বসে আছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমতের একটা ব্যবস্থা রেখেছে, প্রতিনিয়ত এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া হয়। দেখেন যার জীবনের যেই বড় পাপটা হয়ে গেছে, এই একটা বড় পাপই কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অতএব মুক্তির একটা পথ হচ্ছে মরার আগে অন্তত আল্লাহর কাছে সেই পাপ থেকে তওবা করে দিয়ে মরেন। আর যেহেতু আমরা জানি না কখন মরতে পারি, কার কখন মৃত্যু চলে আসবে, এই জন্য আমাদের সময় এক্ষুনি। আমরা যারা পাপ করে ফেলেছি আল্লাহর কাছে বলেন আপনি, আল্লাহ যে এই পাপটা আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। খুব দ্রুত আপনি তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, তাহলে আপনি নাজাত পাবেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। তাহলে আমরা যেগুলো করে গেলে সবগুলো বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি বড় বড় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, তাহলে তার ছোট পাপগুলোকে আমি আল্লাহ আমার দয়াতে ক্ষমা করে দেব। তো যেটা বুঝাতে গিয়ে এই কথাগুলো বলেছি, আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচতে বলেছে নাকি হারাম থেকে জড়াতে বলেছে? প্রত্যেকটা কোরআনের আয়াত এবং হাদিস আমি আপনাকে দেখালাম যেখান থেকে বাঁচার কথা আছে। আরেকটা হাদিস নিয়ে নেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত তিব্বে আপনার চিকিৎসার অধ্যায় এনেছেন, ৭৪ নম্বর অথবা ৭৬ নম্বর অধ্যায়। এটা
তার হাদিস নাম্বার হচ্ছে 5762, সম্ভবত 5762তে আপনি পেয়ে যাবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। এই হাদিসটা আমি এই জন্য চুজ করেছি, যেটা আরও হাদিস আপনারা জানেন যেখানে বলা হয়েছে ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো। অনেকে শুধু 7টাকে কাউন্ট করে বসে থাকবেন, এই জন্য আমি ওই হাদিসটা না কোট করে এটা কোট করেছি যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, তাতে কোনো সংখ্যা নির্ধারণ করেনি। তিনি বলেছেন ইজতানিবুল মুবিকাত, ধ্বংসাত্মক পাপ থেকে তুমি বেঁচে থাকো। কোন পাপগুলো ধ্বংসাত্মক? তিনি উদাহরণস্বরূপ 2টা কথা বলেছে, শিরক বিল্লাহ ও সেহের। একটা বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, আরেকটা পাপ হচ্ছে জাদু করা। তিনি চিকিৎসার অধ্যায় কেন এনেছেন? কারণ অনেকে আছে আজকে আমরা জাদুগ্রস্ত, জিন দ্বারা আক্রান্ত, তখন এই জিন ছুটানোর জন্যে, জাদু থেকে মুক্ত হওয়ার জন্য সে আবার জাদুর আশ্রয় নেয়। এই জন্য ইমাম বুখারী এই হাদিসটাকে জাদুর চিকিৎসার অধ্যায় এনেছে, যে জাদু দিয়ে জাদুর চিকিৎসা চলে না, বরং জাদু হচ্ছে সব থেকে মারাত্মক পাপ। কুফরি করলে যেমন শাস্তি, এ জাদু করলেও সেই একই শাস্তি। কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, তাকে যেমন হত্যা করে ফেলতে হবে, তেমনি যারা নেশা করে, জাদু করে, এই জাদুকরকে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে হত্যা করে দেবে ইসলামিক রাষ্ট্র থাকলে। যেমন সৌদি আরবে করা হয়। সৌদি আরবে যদি কোনো জাদুকরকে পায়, আপনার বাংলাদেশের মতো তাকে প্রাইজ দেয় না, বরং তার গর্দানটাই নিয়ে নেবে। মুসলিমে পার্থক্যটা আপনি একবার ফিল করেন। যেই দেশে তাওহীদ আছে, যারা ধর্ম বুঝে, তারা জাদুকরকে পেলে হাত এবং কল্লা কেটে দেয়, আর আপনার সমাজে বড় জাদুকরকে বড় প্রাইজ দেয়। বুঝেন কথা? তাহলে আপনার আমার ধর্মের মধ্যে অনেক পার্থক্য। যারা সৌদি আরবে যে ধর্ম পালন করে, তাদের আকীদা মেন্টালিটির মধ্যে আমাদের মেন্টালিটির মধ্যে বহু পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। জাদুকরকে ইসলাম তাকে হত্যা করে ফেলতে বলেছে, আর আপনি টাকা দিয়ে জাদু শিখতে যান। জাদুকরকে আপনি স্টেজে এনে জাদুর খেলা দেখান। স্কুলের মধ্যে জাদুকরকে এনে খেলা দেখানো হয়, ম্যাজিকশিয়ান যারা। আর বড় জাদুকরদেরকে আপনার পাবলিসিটি করতে দেওয়া হয়, টিভিতে তাদের অনুষ্ঠান চলে। অথচ ইসলাম বলেছে জাদুকরকে পেলে তাকে কল্লাটা উড়িয়ে নিতে হবে। সৌদি আরবে তাই করে, এটা মারাত্মক পাপ। কিন্তু আমরা আসলে নামের মাত্র ধর্ম পালন করি, কিন্তু আমাদের ধর্মের সাথে আমাদের ব্যক্তি প্র্যাকটিক্যালি কোনো খবরই নেই আমাদের, কিন্তু আমরা নিজেদেরকে মুসলিম দাবি করে বসে আছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার জন্য বলেছিল, কিন্তু আমরা কি করতেছি? আমরা এগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছি। তো এই বেঁচে থাকার মধ্যে একটা বেঁচে থাকা ছিল, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশা থেকে বেঁচে থাকতে বলেছে। কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর। প্রথমে আল্লাহ খামর বলেছে। খামর মানে শুধু মদ নয়, খামর মানে যেটা আপনার আকল, আপনার বিবেককে ঢেকে নেয়, এটাকে আরবি ভাষায় খামর বলে। গাত্তাল আকল মানে আপনার আকল, যেটা আপনার বিবেককে যেটা ঢেকে নেয়, এটাকে খামর বলা হয়। আর সে খামর মদের মধ্যেও আছে, এবং এই খামর যে কোনোটার মধ্যে থাকবে সেটাই হচ্ছে খামর, মানে মদ, সেটাই হচ্ছে নেশা। এখন মদ বললে আপনারা যারা বিভিন্ন নেশার সাথে জড়িত, তারা শুধু বলবেন যে আলহামদুলিল্লাহ আমি তো মদ খাই না, আমি একটু গাঞ্জা খাই। আপনি বলবেন যাক আমি বেঁচে গেছি, আমি তো একটু জর্দা খাই, নুরানি জর্দা। না, হুজুরের অপশন নাই এখানে। কারণ মদ যেই ব্যক্তি 1 বোতল খাবে, ও যখন মাতাল হয়ে যাবে, আপনাকে হুজুর 1 ডিব্বা একসাথে জর্দা খাই দিলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ, আমি আমার ব্যক্তি জীবনের কথা বলি একটা। আমি স্কুল কলেজের পড়ালেখা করা, পাবলিক স্কুল কলেজের ফ্রেন্ডস সার্কেলদের সাথে আমাদের উঠা বসা ছিল। একটা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমার বেসের, আমার ক্লাসমেটের মধ্যে কোনো একজনও সিগারেট করছিল না, যার ফলে আলহামদুলিল্লাহ আমিও হয়তো সিগারেট খাওয়া থেকে বেঁচে গেছি। আর এটা হচ্ছে নোংরা, গন্ধ কয়। আমার কথা হচ্ছে টাকা দিয়ে খাইলে আমার মুখে স্বাদ লাগতে হবে। যেই জিনিস শুনেছি তিতা, যে জিনিস গন্ধ আসে, যে জিনিসের খেলে মানুষের কাছে যাওয়া যায় না, এগুলো কেন খাবো আমি? এই জন্য আমি বেঁচেছিলাম। হারাম দেখে এই জন্য বেঁচেছিলাম না, আমি শুধু গন্ধ, সেই জন্য বেঁচেছিলাম। আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহ তো বাঁচিয়ে তো রেখেছে। এই স্কুল লাইফের একটা কথা বলি, একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের তো সমাজের বিয়ের অনুষ্ঠান তো কেমন হয় জানেন? মাঝিপাড়া, লক্ষ্মীনারায়ণ মাঝিপাড়া, টেবিলের মধ্যে পানের সমস্ত সামগ্রী দিয়ে বসা, সবাই খাচ্ছে। তখন আমার বয়স কত হবে, আর 8 বা 9-এ পড়ি তখন, ইয়ং। ভাবলাম যখন খাবই যখন, তো সবগুলো ট্রাই করে দেখি। পানের মধ্যে সবগুলো থেকে যতটুকু নেওয়ার নিচ্ছি। আর আমার কথা হচ্ছে পোলাপান তো খাই সব বেশি, কমতর হয় না। তো যেই লোকটা বসা, এই এতটা নির্বোধ, ও বলে নাই যে তুই এরকম খাইতে পারবি না বা এটা লইস না, ও কিছুই বলে না, হাসতেছে। কিন্তু আমি সবগুলো থেকে নিচ্ছি, খয়ার জর্দা যা টেবিলে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ সাক্ষী, সেই পানটা শুধু নিয়ে মুখে দিয়েছি,
2-3টা মনে কামড় দিয়েছি, আর হাঁটতে হাঁটতে রেল লাইনের উপরে উঠেছি। আমার সাথে আমার ভাতিজা ছিল, গিলিন তো নাই, কয়েকটা শুধু কামড় দিয়েছি। আমি ওকে বলতেছি যে দুনিয়া ঘুরে, আমার মাথা ঘুরতেছে। ওকে আমি বলতেছি আমাকে একটু ধর। আলহামদুলিল্লাহ, আল্লাহ রক্ষা করেছে যে নিচে একটা কল ছিল, পানির কল, সরকারি যে কল থাকে কল। আমি মুখের থেকে এটা ফেলে দিয়েছি এবং কুলি করেছি। কিন্তু এরপরে কি হবে আমি জানি না। যখন আমার জ্ঞান ফিরেছে তখন রাত 12টা, আমার দাদি নানি সব সামনে বসা, মসজিদ টানা, কেউ বাতাস করতেছে, কেউ তেল মালিশ করতেছে। তখন আমার জ্ঞান ফিরছে, রাত্রে তখন 12টা, আর মুখের পান চাবিয়েছিলাম আমি 2টা বাজে। চিন্তা করা যায়? আর হুজুর সেটা খেয়ে খেয়ে যখন অভ্যস্ত হয়ে গেছে, 2 ফিট থেকে কথা বলা যায় না, কিন্তু হুজুর এটাকে হারাম মনে করে না। হুজুর বলে আমার তো নেশা হয় না। আরে হুজুর, আপনার ওই সন্তানটাকে একটা পান দিয়ে চাবাইতে বলেন তো দেখি, দেখেন আপনার সন্তানের কি অবস্থা হয়, ওই আমাদের মতো অবস্থাই হবে। তাহলে যাদের ফিতরত এখনো নষ্ট হয়নি তারা কোনোদিন এই নেশার সাথে জড়িত হতে পারে না। তাকে যদি অন্তত একটু ডোজ বেশি দেওয়া হয়, ওকে এখানে দাঁড় করিয়ে রাখাটা সম্ভব হবে না। আর আপনি বলছেন আপনার অভ্যাস হয়ে গেছে দেখা, আপনি ভাবছেন এটা কি হারাম না? একটা মজার কথা বলি, এই বক্তব্য কখন আগে করিনি। একটা মজার জবাব তারা দেয় যারা সিগারেটকে, ইচা মাছকে, পান জর্দাকে কি বলে যেন তারা, দেখেন আমি কিন্তু বলিনি, আপনারা বলেছেন মাকরু। মাকরু, মাকরু হাত, এটা কিন্তু আরবি শব্দ, একটা মাকরু আরবি শব্দ না, এটা একটা বাংলা তো হবে তাই না? কি বাংলা হবে? হারাম, খারাপ, অপছন্দনীয়। আচ্ছা, যদি মাকরুর ট্রান্সলেট আমরা বাংলায় অপছন্দনীয় করি, কার কাছে অপছন্দনীয়? আমাদের মালিক যিনি, আল্লাহর কাছে অপছন্দনীয়, তাই না? আমার কাছে কোনো জিনিস পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমি যদি ইচা মাছ খাওয়াইয়া পাবলিক হই, তাহলে আমার কাছে পছন্দনীয়। এখন আমি যদি কাঁকড়া খাই আর আপনি যদি কাঁকড়া না খান, আপনি পছন্দ করবেন? তাহলে আপনার অপছন্দ থেকে আমার এটা হারাম হয়ে যাবে? হারাম হয়ে যাবে না, কারণ এই জিনিসগুলো একজন পছন্দ করে, একজন পছন্দ করে না, তাই বলে এটা হারাম হবে না। হারাম তখনই হবে যখন সেই অপছন্দনীয় বিষয়টা আপনার রবের কাছে অপছন্দনীয় হবে। আল্লাহ যেটাকে অপছন্দ করে সেটা হারাম হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করে সেটা হচ্ছে মাকরু, সেটা হচ্ছে অপছন্দনীয়, সেটা হচ্ছে হারাম। কিন্তু আমি আর আপনার পছন্দতে কিছু যায় আসে না। পুরো পৃথিবীর মুসলিম যদি কোনো কিছুকে অপছন্দ করে কিন্তু সেটা যদি হালাল হয়, সেটা কোনোদিন হারাম হয়ে যাবে না। আবার পুরো মুসলিম যদি কোনো কিছুকে হালাল হিসেবে পছন্দ করে নেয় অথচ বিষয়টা হারাম, সেটা কোনোদিন হালাল করতে পারবেন না। কারণ আমাদের রব যেটাকে ফয়সালা করেছে, যেটা তার কাছে পছন্দনীয় সেটাই কেবল হালাল, তার কাছে যেটা অপছন্দনীয় সেটাই হচ্ছে হারাম। আর আপনি হুজুর প্রমাণ করে দেখান যে জর্দা খেয়ে আপনি যে মসজিদে সালাত আদায় করেন, আপনার রব এটা পছন্দ করে, আপনি একটা দলিল দিয়ে প্রমাণ করে দেখান। কোন ব্যক্তি যদি কথা বলতে পারে যে সিগারেট খাওয়াটাকে আল্লাহ পছন্দ করে, তাহলে হুজুরের জর্দা খাওয়াটাকে আল্লাহ পছন্দ করবে? আছে কোনো দলিল? দলিল নাই। কিন্তু জানেন অবস্থাটা কি দাঁড়িয়েছে? আমরা বলি, আমাদের আলেমরা বলতেছে নেশা করা হচ্ছে হারাম, জর্দা, গুল, তামাক, বিড়ি যা বলেন না কেন এগুলো সব হারাম। কিন্তু হুজুর এটাকে আরো সেন্সিটিভ শব্দ নিয়ে নিয়েছে। সে হারাম তো বলে নাই, সে মাকরু শব্দ লাগিয়ে দিয়েছে। আর জানেন মাকরু শব্দটা কোরআনে আছে। আমি যদি বলি হুজুর যেহেতু মাকরু মানে হালাল ভাবছে, যে হ্যাঁ মাকরু মানে খাওয়া যায়, নাহলে কি হুজুর খেত? আপনারা যে সিগারেট খান বলেন মাকরু, তার মানে কি মনে করে খান? মাকরু তার মানে কি হারাম মনে করে খান, নাকি হয়তো অপছন্দনীয়, খাওয়া যেতে পারে এরকম বিষয়? সুবহানাল্লাহ, যদি এমনটা বিষয় হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক করাটাকে মাকরু বলেছে। শিরিক করা, আপনার হুজুর মাথা খারাপ হয়ে যাবে, এখন বলে কি শিরিক করা মাকরু? হ্যাঁ আমি বলছি, কোরআনে আল্লাহ বলছে শিরিক করা মাকরু। আপনি জানেন হত্যা করা মাকরু, তাহলে একজন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে কেসাস স্বরূপ ওকে হত্যা করা যাবে না, কারণ তো মাকরু কাজ করেছে। কেউ যদি জেনা করে, কোরআনে জেনাকে মাকরু বলা হয়েছে। কেউ যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, কোরআনে এটাকে মাকরু বলা হয়েছে। কেউ যদি এতিমের মাল ভক্ষণ করে, কোরআনে সেটাকে মাকরু বলা হয়েছে। কেউ যদি অপচয় করে সেটাকে কোরআনে মাকরু বলা হয়েছে। কেউ যদি নিজের সন্তানকে হত্যা করে সেটাকে কোরআনে মাকরু বলা হয়েছে। যেই ব্যক্তি আপনার অহংকার করে জমিনে চলে সেটাকে কোরআন মাকরু বলেছে। যেই ব্যক্তি বিনা এলমে কথা বলে সেটাকে কোরআন মাকরু বলেছে। এই যে এতগুলো কথা বলেছি, 10টা মাকরু হাত এখানে আছে। আপনি দলিল চাইলে আমি কোরআনের পৃষ্ঠা সহ আপনাকে দলিল দিতে পারি। আপনি পড়ুন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা ইসরা যেটাকে বলে, আপনি 22 থেকে নিয়ে কষ্ট করে একটু 39 পর্যন্ত চলে যান, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছে। আল্লাহ শুরুই করেছে ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাযমুমান মাখজুলা। হে নবী, খবরদার আপনি আপনার রবের সাথে অন্য কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনি কোনো মাবুদ স্থির করবেন না, তাহলে আপনাকে কিন্তু জাহান্নামের মধ্যে নিন্দনীয় অবস্থায় ফেলে দেওয়া হবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছে।
তারপরে বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আপনার উপরে ফয়সালা করে দেওয়া হয়েছে আপনার রবেরই একমাত্র ইবাদত করবেন, আপনার রবের সাথে অন্য কাউকে নয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বলা হয়েছে পিতামাতার সাথে সদাচরণ করতে। ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াত থেকে শুরু হয়েছে। একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তারপরে আল্লাহ বলেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই আয়াতটা আমার দেখানোর দরকার ছিল আপনাকে। আল্লাহ বলেছেন তুমি শিরিক করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না, অপচয় করবা না, নিজের সন্তানকে হত্যা করবা না, তারপরে অন্য মানুষকে হত্যা করবা না, জেনার নিকটবর্তী পর্যন্ত যাবে না, তারপর তুমি এতিমের মাল খাবে না, তারপরে তুমি অহংকার করবে না, তারপরে এলেম ছাড়া কথা বলবে না। এগুলো বলার পরে আল্লাহ বলছেন যালিকা কুল্লু সাইয়্যুহু, এই যতগুলো পাপের কথা বললাম এগুলো সব হচ্ছে খারাপ কাজ। যালিকা কুল্লু সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, আর এগুলো তোমার রবের কাছে হচ্ছে মাকরুহ। কোরআন খোলেন, ক্ষমতা থাকলে আপনি দেখান যে আমি ভুল বলেছি। কোরআনে আল্লাহ বলছেন সমস্ত পাপগুলো তোমার রবের কাছে মাকরুহ। তাহলে আপনি হুজুর নিজেই যখন ফতোয়া লাগিয়ে নিয়েছেন জর্দা খাওয়া মাকরুহ, তাহলে আপনার রবের কাছে যখন মাকরুহ, সেটা আপনার জন্য হালাল কি করে হয়ে গেল? তাহলে হত্যা করাও মাকরুহ, আপনি হত্যা করবেন? জেনা করাও মাকরুহ, কি কোথায় যাবেন আপনি? তাহলে মাকরুহ শব্দ বলি যে আপনারা ফেঁসে গেছেন। যদি হারাম মেনে নেন তাহলে ঠিক আছে, হারাম তো বহু আছে, চলবে, কিন্তু মাকরুহ বললে আপনি ফেঁসে যাবেন। কারণ আল্লাহ বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এগুলো সব তোমার রবের কাছে মাকরুহ। আর আপনি জর্দাকে মাকরুহ বলে দিয়ে খেয়ে ফেলতেছেন, সিগারেটকে মাকরুহ বলে দিয়ে খেয়ে ফেলতেছেন, তাহলে আপনি বড় বিপদে পড়বেন। তাহলে আমরা তো বলতেছি হারাম, আপনি সেই পাপটাকে শিরকের সাথে গিয়ে লাগিয়ে দিয়েছেন, আর বিপদে পড়ে যাবেন আপনি। তো যাই হোক, আলা কুল্লি হাল ওলামাদের ব্যাখ্যা এটা নয়। তো এটা যেহেতু শব্দের কারণে আপনার কাছে ওইখানে চলে গেলাম যে আল্লাহ বলছেন এগুলো সব হচ্ছে তোমার রবের কাছে অপছন্দনীয়। তাহলে হত্যা করা যেমন অপছন্দনীয়, আপনার এই দ্রব্য, নেশাদার দ্রব্য, নোংরা জিনিস, এটাও আপনার রবের কাছে অপছন্দনীয়। এখান থেকে বাঁচতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন এইসব জিনিস থেকে বেঁচে থাকতে। তাহলে আমাদেরকে হারাম যেই বিষয়গুলো করা হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাযীনা ইজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, ওই শব্দটা থেকে কিছু কথা বলি। এই ফাওয়াহিশা শব্দটা যে এসেছে, যে আল্লাহ বলেছে যারা বড় পাপ থেকে এবং ফাহেশা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তাদের ছোটখাটো পাপগুলোকে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ বলেছে। ফাহেশা মানে কি? এটা তো আরবি শব্দ, বাংলায় আপনি কি অর্থ করবেন? ফাহেশা মানে কি? মন্দ কাজ নাকি নোংরা কাজ? ফাহেশা মানে অশ্লীল কাজ, ফাহেশা মানে অশ্লীল কাজ। এখন ভ্যালেন্টাইন্স ডে 14 তারিখ যারা পালন করে, তারা যা করে, একটা সময় তো আমাদের এবং কেটেছে, আমরা তো জানি কি করে, আর আমরা চোখের সামনে দেখছি কি করে। এখন আপনি যদি এটাকে ফাহেশা মনে না করেন, তাহলে আপনাকে বুঝাই দিতে হবে ফাহেশাটা কি। একটা অপরিচিত মহিলা বা নিজের গার্লফ্রেন্ড যাকে আপনি হাতে নিয়ে ঘুরছেন, তাও কাপড় পরিয়ে, যার অধিকাংশ জায়গাটাই হচ্ছে দৃশ্যমান, আর যতটুকু ঢেকে আছে তাও স্পষ্ট বোঝা যাচ্ছে। ফুল পরিয়েছেন, সাজিয়ে আপনি রাস্তা দিয়ে বেরোলেন, এটা যদি ফাহেশা না হয় তাহলে ফাহেশা কোনটা? এটা মুসলিমটাকে ডিসাইড করবে না, ডিসাইডটা আল্লাহ করে দিয়েছে। তাহলে আল্লাহ যদি করে দিয়েছে, আল্লাহ তো এটাকে ফাহেশা বলেছেন, তাহলে কোনটা ফাহেশা? আল্লাহ বলেছেন মুসলিমরা ফাহেশা কাজে জড়াতে পারে না, এটা আমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। অতএব আল্লাহ বলেছে যেই ব্যক্তিরা এই সমস্ত ফাহেশা কাজ থেকে বেঁচে থাকবে, তার ছোটখাটো যে ত্রুটিগুলো হয়ে গেছে, আল্লাহ বলছেন বান্দা তো আমার রহমতে তোকে আমি ক্ষমা করে দেব, কিন্তু এই ফাহেশা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কিন্তু এটা খুব টাফ, সু টাফ। বর্তমান যুগে যুবকদের জন্য, যুবতীদের জন্য একে অপরের সাথে রিলেশনশিপ কাট করে দেওয়া, এটা সু টাফ। কিন্তু আপনি জেনে নেন, বর্তমান যুগে যারা নিউটেলে আছেন, বেঁচে আছেন, যারা পবিত্র জীবনযাপন করার জন্য বিয়ে করেছেন, আপনার আজর সোয়াব আমি বলে এটাকে কভার করতে পারবো না।
আপনার মর্যাদা কি আল্লাহর কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার যুগে যে ব্যক্তি ইসলাম তার উপরে কায়েম থাকবে, তার মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শহীদদের মতো। এটা অনেক বড় ব্যাপার। বরং এক হাদিসে 50 জন শহীদের কথা আছে। অতএব আজকে আমাদের কাছে এই রিলেশনশিপটা একেবারে পানির মতো, 1-2 ব্যাপার হয়ে গেছে। শুধু একটা মিস কল বাস, তাতে রিলেশনশিপ হয়ে যাচ্ছে। আমাদেরকে বেঁচে থাকতে হবে। দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা বাটখারা। এটা আপনাকে একেবারে জাহান্নামের তলে পর্যন্ত নিয়ে যেতে সক্ষম, একেবারে জাহান্নামের তলে পর্যন্ত নিয়ে যেতে সক্ষম। আল্লাহ যেন আমাকে এবং আমাদের যুবক ভাইদেরকে এই সমস্ত রিলেশনশিপ করা থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই সমস্ত নোংরামি থেকে যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আল্লাহ আগামীতে যেন আমরা এই সমস্ত কাজে জড়িয়ে না পড়ি। আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করো। এই সম্পর্কে আমাদের প্রচার প্রসার অনেক বেশি করতে হবে। যদিও আজকে এই কথাগুলো আমাদের অন্তর পর্যন্ত পৌঁছবে না, কারণ একটু আগেই বলেছি যে আমরা পাপ করতে করতে এমন পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে এখন বড় পাপ মনে হয় না, মনে হচ্ছে ওগুলোই ছোট পাপ। কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে বড় পাপ, যেগুলো আমরা আমাদের জীবনে করে ফেলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কথাগুলোকে কারা মূল্যায়ন করবে? যারা প্রকৃত মুমিন। এই মুমিনদের সম্পর্কে আল্লাহ কোরআনে এত চমৎকার ভাবে বলেছে। একটা আয়াত নিয়ে নেন, যে আয়াতটা আস্তে আস্তে দেখলাম, যেটা সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন তো কেবল তারাই, তাদের কথা কি, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে পক্ষ থেকে ডাকা হয় যে আসো তোমাকে আমি আল্লাহর ফয়সালা করে দেই, যে তুমি এই কাজগুলো করবে, এই কাজগুলো করবে না। মুমিনদের কথা হচ্ছে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। তারা তখনই বলবে, হ্যাঁ আমরা মেনে নিলাম এবং আমরা আনুগত্য করব। আমরা শুনতে পেলাম, শুনে নিলাম এবং আমরা আনুগত্য করার জন্য প্রস্তুত। আল্লাহ বলছেন মুমিন শুনতে পায় এবং মানতে পারে, এটা হচ্ছে মুমিনদের কাজ। আইয়াকুলু সামি'না, আল্লাহ আমরা শুনে নিলাম, ওয়া আতা'না, আমরা মেনে চলবো। আল্লাহ বলছেন যারা এটা করে দেখাতে পারবে, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন এরাই সার্বিক কল্যাণ পেয়ে যাবে, এরাই মুক্তি পেয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 57 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, 51 নম্বর আয়াতে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এত শত আয়াত রেখেছে ইমানের ব্যাপারে। শুধু আরেকটা চমৎকার আয়াত, চমৎকার ভাবে আল্লাহ উল্লেখ করেছে সেই আয়াতগুলো, যেটা আপনি সূরা আনফাল 8 নম্বর সূরার 20, 21, 22, 23, 24, 25 পর্যন্ত এই আয়াতগুলো পড়েন। চমৎকার কথা রয়েছে। আল্লাহ সেখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না যখন তোমরা শুনতে পেলে। ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, যখন তোমরা শুনতে পেয়েছো। আনতুম তাসমাউন রয়েছে শব্দটা সমূহ, হ্যাঁ, ওয়া আনতুম তাসমাউন, যখন তোমরা শুনতে পেলে তখন তোমরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়া লা তাকুনু কাল্লাযীনা কালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলছেন তোমরা অন্তত সেই জাতির মতো হয়েও না যারা বলেছিল আমরা শুনলাম, কিন্তু আল্লাহ বলছেন না, ওরা শুনেনি। মুনাফিকরা শুনেনি, ইহুদিরা শুনেনি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজ নিয়ে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদেরকে যখন বলা হলো তখন ওরা বলল যে আমরা শুনতে পেয়েছি, শুনলাম আপনার কথা। কিন্তু আল্লাহ বলছেন ওয়া লা ইয়াসমাউন, লা কালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলছেন না, তারা শুনেনি। আজকে অধিকাংশ খুতবা আপনাদের অধিকাংশ মুসলিমরা শোনেন না, আপনারা গিয়ে ঘুমান। আর যদি শুনতেন তাহলে আপনার 30-40 বছর ধরে আপনি জুমার খুতবা শুনতেছেন, এখন পর্যন্ত আপনার দাড়ি গজায়নি। যদি আপনি শুনতেন তাহলে আপনার দাড়ি গজাতো। 40 বছর ধরে আপনি খুতবা শুনতেছেন, এখন পর্যন্ত আপনার প্যান্ট টাকনার নিচে উঠেনি। কেন উঠেনি? কারণ আপনি তো এই কথা বলতে পারবেন না যে আমি তো মুমিন না। কারণ আল্লাহ বলেছে মুমিনদের গুণ হলো যখনই বলবে শুনবে এবং মানবে। আর আপনি মানতেছেন না, তার মানে আমি আপনাকে ওই নেগেটিভ দিকে ঠেলে দিচ্ছি না, আমি আল্লাহর কাছে একটা ওযর পেশ করতেছি। আল্লাহ আমাদের শ্রোতারা আল্লাহ শোনে না, হয়তো মাপ পেয়ে যাবেন যে আল্লাহ ওই জুমার দিন আমরা ঘুমিয়েছিলাম। আল্লাহ, কারণ আপনি যদি শুনতে পান, মুমিনের গুণ কি আল্লাহ কি বলেছে? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ আমরা শুনলাম এবং মানলাম, মানতে হবে, এটা হচ্ছে মুমিনের গুণ। কিন্তু আল্লাহ কাদের কথা বলেছে?
ইহুদিদের কথা বলেছে, মুনাফিকদের কথা বলেছে, যাদেরকে বলা হয় কালু সামিয়ানা ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলছেন না, এ শোনেনি। তার মানে যারা শুনে না তাদেরকে আল্লাহ মুসলমানই রাখে নাই। আবার মুসলিম যারা, তারা শুনে মানবে না, আল্লাহ তাদেরকে আবার মুসলমানের কাতারেও রাখেনি। আল্লাহ বলছে এটা তো ইহুদি নাসারাদের কাজ, যারা শুনবে মানবে না। তার মানে আপনি শুনতে হবে, এটা আপনি মুসলিমত্ব টিকিয়ে রাখার জন্য, আর শুনলে মুসলিম আপনি এটা প্রমাণ করার জন্য মেনে দেখাতে হবে। কিন্তু আজ পর্যন্ত আপনার মধ্যে সেই অ্যাটেনশনই আসেনি, সেই হেডাকই আসেনি যে আল্লাহর কোরআনকে আপনি ওইভাবে ফিল করবেন যে আপনি মানবেন এবং আমল করে দেখাবেন যে আমি মুসলিম। কিন্তু কই, আমাদের চরিত্র তো সেটাকে প্রুফ করে দেখাতে পারতেছে না। আমাদের পোশাকের মধ্যে ইসলাম নাই, আমাদের মুখের জবানের মধ্যে ইসলাম নাই, আমাদের খাদ্য সিস্টেমের মধ্যে ইসলাম নাই, আমাদের চরিত্রের মধ্যে ইসলাম নাই। তাহলে কি করে আপনি বলতে পারেন যে আল্লাহ আমি তোমার মুসলিম, আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি? এটা কি করে বলতে পারবো আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। যারা বলেছিল আমরা শুনলাম আল্লাহ, কিন্তু আল্লাহ বলছে তারা শুনেনি, তারা শুনেনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে আমরা যেন তাদের মতো না হই। এই কথা বলার পরে জানেন আল্লাহ কি বলেছে? সুবহানাল্লাহ, এই আয়াতটা আমার এখানে থাকে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাদেরকে বধির বানায় নাই আর বুক বানায় নাই, মানে বোবা বানায় নাই। জানেন একটা বোবার চেয়ে আপনার মর্যাদা কত বেশি? ইনশাআল্লাহুল আজিজ এই সপ্তাহে তো চাষারা খুতবা হবে না, আগামী মাসে হবে। এই মাসের খুতবাটা আমার ক্যান্সেল, আগামী মাসে হবে। আমি চেষ্টা করব তখন একটা খুতবা দিতে, যে মুখের জবান, আপনার মুখ দিয়ে যে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, বা এমন কিছু দোয়া আছে শুধু আপনার জবান দিয়ে আপনি বললে, সকালে হোক বিকালে হোক যানবাহনে হোক, যেই যে জায়গায় বলতে হয়, আল্লাহ যে এত পাওয়ার রেখেছে সেই শব্দগুলোতে, আল্লাহ আপনাকে এত বেশি নেকি দেয় এবং আপনার জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে মাত্র একটা জুমলা, এমন শব্দ আপনার জবান দিয়ে উচ্চারিত হয়, কিন্তু আপনি কদর করেন না। আরে একটা সুবহানাল্লাহ বলার মূল্য আপনার নেকি দিয়ে পাল্লা ভরে যাবে। সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা সব নেকি দিয়ে ভরে যায়। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে দুইটা পাল্লা অথবা আকাশ এবং জমির মাঝে যত গ্যাপ আছে সব নেকি দিয়ে ভরে যায়। তাহলে মুখের জবানটার এত মূল্য। সেই ইনশাআল্লাহ বক্তব্যটা আপনার কাছে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযী লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী পশু তো হচ্ছে ওই সমস্ত পশুগুলো যেগুলো শুনতেও পায় না, কিছু বলতেও পারে না। লা ইয়াকিলুন, আল্লাহ বলছেন ওর বিবেকই কাজ করে না। এই সূরা আনফালের পরের আয়াতটাই রয়েছে, 23 নম্বর 22 নম্বর আয়াতটা এটা। আল্লাহ বলছেন ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযী লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন ওই সমস্ত বধির এবং মুখ বোবা প্রাণীগুলো আল্লাহর কাছে সবথেকে বেশি নিকৃষ্ট। কেন বলেছে আল্লাহ জানেন? এই বোবা, ওকে আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে বোঝানোর জন্য যে তোমাদের বাক শক্তি কতটা মূল্যবান। এই বোবাকে দেখে তুমি জেনে নাও। গরু ছাগল যেগুলো কথা বলতে পারে না, না কিছু শুনতে পারে না কিছু বলতে পারে। গরু তো কিছুটা শুনতে পারে, কিন্তু এমনও প্রাণী আছে ওর সাউন্ড ওর কানে পৌঁছায় না, ও কিছু বুঝে না, বলতে পারে না, এমনও শুধু ওর নিজের মতো করে হামাগুড়ি দিয়ে চলে। আল্লাহ বলেছেন এই সমস্ত পশুগুলো আল্লাহর কাছে সব থেকে বেশি নিকৃষ্ট। তাহলে আল্লাহ নিজে কেন নিকৃষ্ট প্রাণীগুলোকে সৃষ্টি করেছে? আমাদের মতন আকলওয়ালাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে আমরা উপদেশ গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রবণ শক্তিওয়ালা বানিয়েছে, আমাদেরকে বাক শক্তিওয়ালা বানিয়েছে, এবং তারপরে আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি সেই সত্তা যিনি তোমাকে বাক শক্তি শিক্ষা দিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করেছে? যাতে এই জবান দিয়ে আমরা আল্লাহর কালাম পড়তে পারি, যেখানে একটা অক্ষর পড়লে 10 করে নেকি আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়। এটা আপনি কি দিয়ে পাবেন? এ আপনার জবান দিয়ে পাবেন। এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ যে আমরা বলি, তাহলে কি দিয়ে হয়? এটা আপনার জবান দিয়ে হয়। আপনি যে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেন, এটা আপনার জবান দিয়ে বলেন। আল্লাহ আপনার জবানের মধ্যে এতটা পাওয়ার রেখে দিয়েছে। আপনার শ্রবণ শক্তি, যে শ্রবণ শক্তি দিয়ে আপনি কোরআন শুনলে আপনার চোখে পানি ঝরে, কিন্তু আপনি যদি আল্লাহ যদি আপনাকে ধ্যানদা বানাতো, আমাদের ভাষায় বলি না ধ্যানদা, বোক যেটা বয়রা, কানে শুনে না, যেই ব্যক্তি বলতেও পারে না কানেও শুনে না, আপনি এখন যদি বিপদে পড়ে যান, ওকে যদি চিৎকার করে ডাকেন, ও শুনবে না, আপনাকে বাঁচাবে না। আর ও নিজে যদি বিপদে পড়ে যায়, সামনে গর্ত, ওকে যদি বলে থাম থাম, ও শুনবে? যদি ও আপনার দিকে না তাকায়, ও গর্তে গিয়ে পড়বে, তাই না? আল্লাহ বলছেন আল্লাহর কাছে এই ধরনের গোলাম, এই ধরনের প্রাণী হচ্ছে সব থেকে নিকৃষ্ট।
কিন্তু আল্লাহ কিন্তু এখানে ওই বোবার দেন্দাকে বুঝাই নাই যাকে আল্লাহ নিজে সৃষ্টি করেছে, বরং আমার আপনার মতো দেন্দার বোবাকে আল্লাহ বুঝিয়েছে, যাদের শ্রবণ শক্তি থাকতে আল্লাহর কথা শুনে না, যাদের জবান থাকতে আল্লাহর নাম নেয় না। আল্লাহ এই ধরনের অধমদেরকে বুঝিয়েছে এই আয়াতে। আল্লাহ বলেছে ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা ইয়াকিলুন, যারা তাদের আকল কাজ করে না, তার রবকে চিনে না, যারা আকল কাজ করে না, কোরআনের ভাষা বোঝে না, আল্লাহ এদেরকে বলেছে এরা হচ্ছে সবথেকে বেশি নিকৃষ্ট। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে না তোমরা এমনটা হয়ো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 25-24 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, যখন তোমাদেরকে ডাকা হবে। কেন? লিইউহীকুম, আল্লাহ বলছেন এই যে রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে এই দিকে তোমাদের প্রাণ আছে, এই দিকে আসো, এই দিকে তুমি একটা লাইফ পেয়ে যাবে, একটা জীবন পেয়ে যাবে। সেই জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে ডেকেছে, রাসূল আমাদেরকে জান্নাতের দিকে ডেকেছে। জান্নাত এতটা নিকটে, কিন্তু আমরা ফিল করি না। জাহান্নাম আমাদের একেবারে নিকটে করে দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন, কিতাবুর রিকাকে 81 নম্বর অধ্যায়ে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিন আলাইহি, জান্নাত তোমাদের প্রত্যেকের জুতার ফিতার চাইতেও তোমার নিকটে আছে। ওয়ান নারু মিসলু যালিক, এবং জাহান্নামও কিন্তু তোমার জুতার ফিতার নিকটে আছে। তার মানে সামনে যে জায়গাটা তার চেয়েও নিকটে আপনার জান্নাত এবং জাহান্নাম নিয়ে আপনি চলাফেরা করতেছেন, কিন্তু আমরা বুঝি না। কেন জুতার ফিতার নিকটে বলা হয়েছে জানেন? কারণ আপনি জুতাটা পরবেন, এটা একটা সেন্সে, নিয়তে। আপনি যখন ঘর থেকে বেরোবেন, কোথাও যাবেন, তাহলে জুতা পরবেন। তাহলে জুতাটা পরার আগে আপনি নিয়ত করেছেন এখানে যে আপনি কোথায় যাবেন। আপনি হলে যাবেন, গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবেন, পার্কে যাবেন, কারোটা চুরি করতে যাবেন, কাউকে মারতে যাবেন, এটা নিয়ত করেছেন প্রথম, তারপরে জুতা পরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নিয়তটাই তোমার জান্নাতে, নিয়তটাই তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন তোমার নিয়ত যদি হয় ভালো কাজে, তুমি জুতা পরো, তোমার জুতা জান্নাতে ঢুকেছে, তোমার পা। আর তোমার নিয়ত যদি হয় খারাপ কাজে, আর তুমি ওই উদ্দেশ্যে রেডি হচ্ছ, এই জুতা পরলা, তোমার এটা জাহান্নামে ঢুকলো তোমার পা। তোমার জান্নাত আর জাহান্নাম তোমার একেবারে নিকটে রয়েছে। ওই নিয়ত করে যে যেই পথে হাঁটতে থাকে এটাই হচ্ছে তার গন্তব্যস্থল। সেখানে যদি সে মরে যায় ওই যাওয়ার পথে, তাহলে জেনে নেন সে তার জায়গাটাকে নির্ধারণ করেই নিল। সে যদি ভালো কাজে গিয়ে থাকে সে জান্নাত পাবে, সে যদি খারাপ কাজের উদ্দেশ্যে গিয়ে থাকে সে জাহান্নামে পতিত হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা দুউ, তোমাদেরকে যখন ডাকা হবে লিইউহীকুম, তোমাদের হায়াতের দিকে, তাহলে সেই দিকে তোমরা স্মরণ করো। এটা মুমিনদের গুণ, আল্লাহ আমাদেরকে সেই দিকে ডেকেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচতে বলেছে। আসুন হারাম সম্পর্কে যেহেতু বলেছি, দুই একটা আয়াত দিকে চলে যাই, লম্বা হয়ে যাবে না হলে আমাদের আলোচনা। দুই একটা হাদিস তো আপনারা শুনেছেন, হাদিসগুলো আমি নাম্বারিং সহ আপনাকে বলি, কোরআনের আয়াতগুলো তো মুখস্থই বলেছি। একটা হাদিস নিয়ে নেন, যারা নেশা করে, যারা যে পাপগুলোর সাথে জড়িত, এই পাপের মধ্যে তো বহু শাস্তির কথা আছে, কিন্তু সেনসিটিভ যে কথাগুলো আমি মাত্র 3-4টা হাদিস আপনার কাছে উল্লেখ করব। একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আশরিবা 74 নম্বর অধ্যায়ে কোট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোট করে বলছেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزني الزاني حين يزني لا يزني الزاني حين يزني وهو مؤمن। যখন একজন জানি, জেনাকারী পুরুষ এবং মহিলা যখন জেনা করে, যেই মুহূর্তে সে জেনায় লিপ্ত হয় ওই মুহূর্তে সে মুমিন থাকে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলিম জেনা করে না, বরং তখন অমুসলিম জেনায় লিপ্ত হয়েছে, তখন আপনার কাছ থেকে আপনার ইসলাম কেটে যায়। যখন কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি তখন মুমিন থাকে না, তার ঈমান থাকে না আল্লাহর প্রতি। যদি তার ঈমান থাকতো, তাহলে সে যদি বুঝতে পারতো যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আল্লাহ আমাকে ধরবে, আল্লাহ নোট করে নেবে, তাহলে এই ব্যক্তি কোনোদিন এই জেনার মতো কাজে লিপ্ত হতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াশরাবুল খামর, যারা মদ খায়, নেশা খায়, দ্রব্য খায়, নেশার জাতীয় দ্রব্য খায়, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাব, যখন সে নেশা পান করতে থাকে, ইয়াবা বলেন আর যাই বলেন না কেন, যত রকমের নেশাদার বস্তু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই সময় ওহুয়া মুমিন, সে তার ঈমান থাকে না, মুমিন থাকে না সে। আর যেই ব্যক্তি ওয়ালা ইয়াসরিকু সারিকু, কোন চোর যখন চুরি করে, হিনা ইয়াসরিকু, যেই মুহূর্তে সে চুরি করে, ওহুয়া মুমিন, আর সেই মুহূর্তে সে মুমিন থাকে না। এটা ইমাম বুখারী কোট করেছে। অন্যান্যরা তো বহু হাদিস কোট করেছে, কিন্তু ইমাম
মুসলিম এবং বুখারী বেছে বেছে কত সেনসিটিভ হাদিস কোট করেছে আপনি লক্ষ্য করেন। তাদের কাছে কত বড় এটা পাপ, যারা নেশা করে, যারা জেনা করে, যারা চুরি করে, বলছে ওই মুহূর্তে তার ঈমান থাকে না। তাহলে এই কথাগুলোকে কারা মূল্যায়ন করবে? কাদের জন্য এগুলো? অন্তত মুসলিমদের তো উচিত ছিল আল্লাহর কালামকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মূল্যায়ন করা। যদি আমরা এগুলোকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে কোরআন হাদিস কাদের জন্য? আল্লাহ কি নেক্সট জেনারেশনের জন্য এগুলো করাবে? ভিন দেশে থেকে লোক এনে করাবে? বরং এগুলো আমার আপনার জন্য করতে হবে যদি আমরা নাজাত চাই। যে নাজাত চায় তাকে এগুলো করতে হবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওই সমস্ত কাজে লিপ্ত থাকে তখন তার ঈমান থাকে না। আমাদের মুসলিমদেরকে কথাগুলোকে কদর করা উচিত। আর হাদিস বুখারীতে আছে, আরেকটা হাদিস কি সেনসিটিভ নেশা সম্পর্কে আমি অনেক বক্তব্য করতে দেখেছি অনেককে, সুবহানাল্লাহ। এই কথাটা আমি কাউকে বলতে শুনিনি, এত সেনসিটিভ কথা। ইমাম ইবনে মাজাহ তিনি এই হাদিস দিয়ে তার নেশার পর্ব শুরু করেছেন, কিতাবুল আশরিবা। তার পর্বটা হচ্ছে 24 নম্বর পর্ব, হাদিস হচ্ছে 3375 3375 রয়েছে। এই হাদিসটাও ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোট করা হয়েছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামর কাআবিদিল ওয়াসান। এটা খুব মারাত্মক কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেই ব্যক্তি নিয়মিত নেশা গ্রহণ করে, যেই ব্যক্তি নিয়মিত মাতাল হয়, এই ব্যক্তি কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কাল আবিদে ওয়াসানিন, সেই ব্যক্তি ওয়াসান যে খাম্বা পূজা করে, মূর্তির পূজা করে, সেই মূর্তি পূজার মতো হচ্ছে নেশাকারী ব্যক্তি। আমি এর ব্যাখ্যা যেটা দেখলাম, ওলামারা এর ব্যাখ্যা করেছে, তার মানে মূর্তি পূজা করলে যেই পাপ, এই নেশাকারীর ব্যক্তি, যেই ব্যক্তি সবসময় নেশা করে তার সমান তার পাপ হবে। এটা যে সত্য, আরেকটা হাদিস আমি আপনাকে দিয়ে বলি, তারপর আমি আমার কথাটা আপনার কাছে বলবো। আবু মুসা আশআরী তিনি বলছেন, তার কাছ থেকে হাদিস কোট করেছেন ইমাম নাসাই, তিনিও তার কিতাবের আশরিবার মধ্যে এটা উল্লেখ করেছেন, 50 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 5663। তাতে আবু মুসা আশআরী তিনি বলছেন, মা উবালি, আমি এটাকে কিছু মনে করি না। আমি যদি নেশা করি তাহলে আমার কাছে নেশা করা আর পুতুল পূজা করা উভয়টাই সমান। চিন্তা করতে পারেন, আবু মুসা আশআরী বলছে, যে ব্যক্তিরা নেশা করে তাকে বলছে যে আমার কাছে নেশা করা আর পুতুল পূজা করা উভয়ই সমান, আমি কোনো তফাৎ খুঁজে পাই না। আবু মুসা আশআরী বলতেছে, তিনি বলছেন মা উবালি শারিবতুল খামরা, আমি মদ পান করব মানে নেশাগ্রস্ত হব, আও আবাদতু হাযিহি সারিয়াতা, এই সমস্ত খাম্বার পূজা করব, মিন দুনিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে একটা খাম্বার পূজা করা আর নেশাগ্রস্ত হওয়া আমার কাছে উভয়টাই একই সমান, কোনো ডিফারেন্স আমি করি না। এটা সাহাবী বলছে, তার মানে তাদের কাছে একই রকমের পাপ তারা বলতো। কিন্তু এখানে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে একটা কথা বলি, পুতুল পূজারীর সাথে নেশাখোরকে কেন তুলনা করা হয়েছে এটা আপনি একবার বুঝেন। আমার কাছে তার আকলের দৃষ্টিকোণ থেকে এটা বলা হয়েছে। একটা খাম্বার পূজারী যেমন ওর আকল কাজ করে না, নেশাখোর ওর আকল কোনো কাজ করে না। জানেন কিভাবে? একটা পুতুল পূজারী বট গাছ দেখলেই ঝুঁকে যায়, ইঁদুর, বাদর, হনুমান এটার মধ্যে ঝুঁকে যায়, লিঙ্গের কাছে ঝুঁকে যায়। আচ্ছা আপনি বলেন তো দেখি, যেই ব্যক্তির আকল আছে, যার সামান্যতম সেন্স কাজ করে, একটা মানুষ কিরকম একটা মূর্তি, একটা ওই সিমেন্ট বালু দিয়ে একটা লিঙ্গ বানানো, এটার সামনে সাজদা করতে পারে? বলেন, এটা পাগলও তো পারে না। আর সুস্থ মানুষ কিভাবে এটা পারে? গজার মাছ, শাহজালাল মাজারের মধ্যে গজার মাছ, বড় বড় গজার মাছ, কচ্ছপ আছে। এই কচ্ছপগুলো থাকতে থাকতে শ্যাওলা জমে গেছে। এই কচ্ছপ যখন কলিজা খাওয়ায়, কলিজা দেওয়ার পরে যখন কাছে আসে, এই শ্যাওলা উপর থেকে কেচে বোতলে ভরে আমি নিতে দেখেছি। এরা হচ্ছে মুসলিম, কোনো হিন্দু করে না এটা। এটা নামধারী, আপনার আমার মতো নামধারী মুসলিম করেছে এই কাজ। কেন এই কচ্ছপ থেকে শ্যাওলা তুলে সে কেন বোতলে ভরেছে? কি জন্যে? সে বরকত হাসিল করবে, বরকত। বট গাছের মধ্যে সুতা পেঁচিয়ে বেঁধে রাখা হয়, মাজারের গ্রিলগুলোর মধ্যে আপনার সুতা বেঁধে রাখা হয়। এই কাজগুলো হিন্দু করে না। আর হিন্দুর কাজকে আপনি শিরিক মনে করেন, তারা বড় পাপ করতেছে। আর আপনি মুসলিম হয়ে গিয়ে মাজারে গিয়ে সেজদা করেন, ওই খাম্বার মধ্যে গিয়ে আপনি চাদর চড়ান, আপনি খাম্বার গ্রিলের মধ্যে গিয়ে সুতা বেঁধে আসেন, আপনার হাতের মধ্যে লাল সুতা। আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে কি পার্থক্য? তাহলে আপনি শুধু তাদেরকে দোষবেন, তারা বিজাতি দেখে, তাদের কাছে তো কোরআন নাই, কোরআনের জ্ঞান তাদের মধ্যে ঢুকেনি। তারা হয়তো করতে পারে ইঁদুর, বাদর, পাথরের পূজা। আপনি মুসলিম, কোরআনের উপরে ঈমান রেখে কি করে করতে পারেন? আপনার এই পাথরের পূজা কিভাবে করতে পারেন? তাহলে যেই ব্যক্তি মদ খায়, কেন তার সাথে আকলের তুলনা করা হয়েছে? সিগারেটের প্যাকেটের মধ্যে কি লেখা থাকে? ধূমপান, শুধু এটা ইদানিং লেখে ধূমপান বিষ পান। ধূমপান কি? বিষ পান। তারপরে কিছুদিন আগে এমন কিছু পিকচার ধরিয়ে দেওয়া হলো যে তার এখান দিয়ে কেটে ফেলা হয়েছে, এখান দিয়ে কেটে ফেলা হয়েছে। এগুলো দেখে যখন একটা ঘৃণা লাগে,
এখন একটা প্রেগনেন্ট বাচ্চাকে প্যাকেটে দিয়ে দেয়। আরে এটা দিলে আপনার কি সেটা লোম ধারায় আপনার কোনো প্রতিক্রিয়া হবে? আরে জাতিকে যদি এইসব ভোগী ছগি দিয়ে সঠিক পথে আনার প্রয়োজন ছিল, আল্লাহ জাহান্নাম কেন সৃষ্টি করেছে? জাহান্নামের কথা কেন বলেছে কোরআনে? যেই জাহান্নামের ভয়ে মানুষকে সঠিক পথে নিয়ে আসতে পারতেছে না, ওই ক্যান্সার হয়ে যাবে, এটা দিয়ে আপনি জাতিকে নেশামুক্ত করতে পারবেন? কোনোদিন নয়, কোনোদিন নয়। যদি মানুষকে নেশা থেকে মুক্ত করাতে চান, একমাত্র আল্লাহর বন্দেগী লাগবে। আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো কিছু তাকে নেশা থেকে মুক্ত করাতে পারে না। এই জন্য প্রত্যেককে আমরা দাওয়াত দেব, আপনি আল্লাহকে ভয় করেন। প্রত্যেক জেনাকারীকে আমি আমার নিজেকে আল্লাহর ভয় প্রদর্শন করাতে চাচ্ছি। আল্লাহ যেন আমাদের অন্তরের মধ্যে ভয় দিয়ে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে তোমার ভয় ঢুকিয়ে দাও আল্লাহ। ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে পবিত্র করে দাও আল্লাহ। তুমিই পারো একমাত্র পবিত্র করতে, তুমি ছাড়া আর কেউ পবিত্র করতে পারে না। তাহলে এই নেশাকারীকে পুতুল পূজারীর সাথে তুলনা করা হয়েছে। কাবিদুল ওয়াসান কেন? কারণ তার যেমন আকল কাজ করে না, আর এরও আকল কাজ করে না। প্যাকেটের গায়ে যখন লেখা আছে ধূমপান, বিষপান, ক্যান্সারের কারণ এই হয় সেই হয়, এই নেশাখোর কোনো ভ্রুক্ষেপই করে না, ওর আকলই কাজ করে না। একবার চিন্তা করেছেন আপনি? ওর আকলই কাজ করে না। কত টাকাও নষ্ট করে ফেলতেছে, ওর আকলই কাজ করে না। এই জন্য বলা হয়েছে ওই পুতুল পূজারী যে, ওর যেমন আকল কাজ করে না, বিবেক কাজ করে না, সেন্স নাই ওর। যারা নেশা করে, যারা সিগারেট, বিড়ি, জর্দা যেটাই বলেন না করে, আমি বড় দিকে গেলাম না, তাদের আকল, তাদের সেন্স কাজ করে না। আমাদের উস্তাদ শেখ মতিউর রহমান মাদানী তার বক্তব্যের মধ্যে একটা কথা বলেছিল, এটা হচ্ছে জাহান্নামীদের খাদ্য। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদের খাদ্য সম্পর্কে কি বলেছে আল্লাহ জানেন? সেই খাদ্য দিয়ে পিপাসাও মিটে না, খিদাও দূর হয় না। কোনো ব্যক্তি বলতে পারবে সিগারেট খেলে তার পানি খাওয়া লাগে না? বরং সিগারেট করে বেশি পানি খায়। বুঝেন? তার মানে সিগারেট, জর্দা এগুলো খেলে তার যে খিদা মিটে তা কিন্তু নয়। ওই জাহান্নামের খাদ্যের মধ্যে যেই গুণ, এই বিড়ি, সিগারেট, তামাক, এই নেশা গুণের মধ্যে সেই গুণ আছে। এক তো আগুন দিয়ে ধরিয়ে খেতে হয়, আর আগুনের কাজ কারবার সব হচ্ছে জাহান্নামের সাথে সম্পর্ক। আজকে একটা হাদিস পড়লাম, ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন যে যেই ব্যক্তি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যায়, তাহলে আল্লাহর রাস্তায় যাওয়ার কারণে যে ধুলাবালি উড়ে, সেই ধুলাবালি আর জাহান্নামের আগুনের ধোঁয়া কোনোদিন আল্লাহ দুইটাকে একসাথে করবে না। মানে যার চোখে মুখে ওই আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে ধুলাবালি লেগেছে, এই ব্যক্তির চেহারায় কোনোদিন জাহান্নামের ধোঁয়া কোনোদিন স্পর্শ করবে না। তার মানে বুঝেন, তাহলে সিগারেটেরও ধোঁয়া আছে, সিগারেটের ধোঁয়া। আপনি দুনিয়াতে জাহান্নামের ধোঁয়া খাওয়া শুরু করে দিলেন, আর আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতেছেন। একটু আগে ভূমিকাতে যে কথাটা বলেছিলাম, আরে মুসলিম যদি তার সেই মর্যাদাটাকে রক্ষা করে চলতো, যে মদ যারা খায় বা নেশা যারা করে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে মুক্ত করেছে, তাই না? মায়ের পেট থেকে আমাদেরকে হারাম খাওয়াই নেই আল্লাহ, ওই হারাম ঢুকেছে আমাদের নাভি দিয়ে, মুখ দিয়ে নয়। এটাও যদি মুসলিম কদর করতো, তাহলে ও আল্লাহর সামনে দাঁড়াবে কি করে? আল্লাহর সামনে কি করে দাঁড়াবেন? যেই দুর্গন্ধের মধ্যে মানুষ টিকতে পারে না। আপনি, আল্লাহ হচ্ছেন পবিত্র, রাসূল বলছে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, পবিত্র কোনো ব্যক্তি ছাড়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না কাল কিয়ামতের মাঠে। আর যেই ব্যক্তিকে আল্লাহ ফেস টু ফেস কথা বলবে, আল্লাহ তার দিকে তাকালেই ওর জীবনের সমস্ত পাপকে মাফ করে দেবে। কিন্তু নেশাখোর আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? আল্লাহ বলবে সরা। যেমন হয়, আরে একজন ভদ্রলোক নেশাখোরের সাথে কথা বলতে চায় না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র। আপনি কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তিকে পুতুল পূজারের মতো করে উঠানো হবে। এটাও রয়েছে হাদিস। ইমাম সাহিহ ইবনে হিব্বানে যে ভাষাটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল ইবনে আব্বাস কোট করেছেন, তিনি বলছেন মান লাকি আল্লাহু মুদমিনা খামরিন, যেই ব্যক্তি নিয়মিত নেশা করে, মাতাল হয়, এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় লাকিয়াহু কাআবিদি ওয়াসানি। ওই সেম কথা, সেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে পুতুল পূজারীর ন্যায়। পুতুল পূজারী যেভাবে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে, একজন মাতাল ব্যক্তি সেইভাবে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে। পুতুল পূজারীকে আল্লাহ মাফ করে দেবে? ওর দিকে দয়ার দৃষ্টি তাকানো হবে? তাকানো হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সর্বশেষ হাদিস, যেহেতু ভাই বলেছে 11:30টার মধ্যে শেষ করে দিতে, যেহেতু 11:40 হয়ে গেছে, আমি সর্বশেষ একটা হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ থেকে কোট করে দেই। যারা তার মধ্যে এই কথাটা বলে দেয়, আমরা আজকে শুধু যারা খায় তাদের কথাটাই বেশি উল্লেখ করেছি। আপনি যে সিগারেটের দোকান দিয়ে বসে আছেন, আপনি ভাববেন না আপনি সাধু লোক। সিগারেট খোর যত বড় পাপী, যারা সিগারেট বিক্রি করেন, যারা জর্দা বিক্রি করেন, যারা জর্দার সাপ্লাইয়ের কাজ করেন, যতগুলো ফ্যাক্টরি আছে, যারা চাষাবাদ করে, এমন 10 প্রকারের ব্যক্তিরা আছে, কেউ কিয়ামতের দিন ফেসে যাবে, তাদের প্রত্যেককে নেশাখোর বলে গণ্য করা হবে।
এই জন্য আপনি যে নিজে খাচ্ছেন, আপনার সন্তানকে দিয়ে সিগারেটের প্যাকেট কিনে আনাচ্ছেন, একটা নিষ্পাপ বাচ্চাকে পর্যন্ত আপনি পাপী বানিয়ে দিয়েছেন, ওকে ওই নেশাখোরের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। যারা বস অফিসে চাকরি করেন, আপনার ওয়ার্কার যেই ছেলেটা সিগারেট খায় না, আপনি বস বিদায় ওকে দিয়ে আপনি নেশা আনিয়ে ওকে পর্যন্ত আপনি পাপী বানিয়েছেন। যারা ব্যবসা করে, যারা চাষাবাদ করে, যারা এনে দেয়, যারা সাপ্লায়ার, যারা বায়ার, প্রত্যেকটা এরকম 10 প্রকারের ব্যক্তিকে এই নেশাখোরের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা হিসাব কালকে সমান সমান হবে, সমান সমান হবে। সুবহানাল্লাহ। আপনি একবার ভাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় যে কথাটা বলেছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আল্লাহ বলেছে যারা এগুলো বিক্রি করে লাখ টাকা ইনকাম করে নিচ্ছ, তুমি তার চাইতে অনেক বড় পাপ কামিয়েছো। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আল্লাহ বলেন তুমি যা লাভ করেছো তার থেকে অনেক গুণে বেশি তুমি পাপ কামিয়েছো। কিয়ামতের মাঠে আসো, তুমি দেখাবে। আকিজ ফ্যাক্টরি, আকিজ গ্রুপ ইন্ডাস্ট্রি মালিক হয়ে গেছে আকিজ বিড়ি বিক্রি করে। ও যদি তওবা না করে মরে, কিয়ামতের মাঠে যে কি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই জন্য সিগারেট, বিড়ি, জর্দা, তামাক, এই যারা ফ্যাক্টরি, তামাকও যে ফ্যাক্টরি আছে, তাদেরকে তওবা করার সময় এসেছে। যত জাতি তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যত জাতি, যত মানুষ, প্রত্যেকটার হত্যার দায়ভার তাদের কাঁধের উপর চাপানো হবে। যারা এই সমস্ত সাপ্লাই বিজনেস করে, যারা এগুলো করে, মুসলিমদেরকে হালাল দিকে ডেকে চালু। যেই আদেশটা আল্লাহ নবীকে করেছে, সেই একই আদেশ আল্লাহ আমাদের মুসলিমদেরকে করেছে। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'বুদু রাব্বাকুম ওয়া আমালু সালিহান, এই ভাষায় আছে যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূল আপনি পবিত্র বস্তু খান। এটা আল্লাহ রাসূলকে আদেশ করেছে। ওই একই আদেশ আল্লাহ আমাদের মুসলমানদেরকে করেছে, যেটা আপনি সূরা বাকারায় পাবেন 174-75 নম্বর আয়াতে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা পবিত্রতা বস্তু খাও। যেই আদেশটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে, সেই আদেশটা আমাকে আপনাকে করা হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর বান্দা, তিনি তো মেনে নিয়েছেন। কিন্তু আমরা তার উম্মত দাবি করি, আমরা বলি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদেশটাকে গ্রহণ করতে পারিনি, তার এই আদর্শটাকে গ্রহণ করতে পারিনি, গ্রহণ করতে পারিনি। আপনি কি জবাব দিবেন কাল কিয়ামতের মাঠে? কি জবাব দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ যেটা বলেছি, একটা হাদিস মাত্র বলবো মুসলিম থেকে, সেই হাদিসটা আপনাকে বলে দিই যে যেই ব্যক্তিরা নিয়মিত নেশা করে, সে যদি তওবাবিহীন মারা যায়, আল্লাহ তো তাকে জাহান্নামে দেবেই, তারপর তার কি হাসর হবে সেটা একটু জেনে নেন। ইমাম মুসলিম কোট করেছে, হাদিসটির নাম্বার হচ্ছে 5112। তিনিও তার কিতাবুল আশরাবার মধ্যে উল্লেখ করেছেন, ইশরাবার মধ্যে পানি পান করা বা পান বস্তুর সম্পর্কে ওই অধ্যায়ে উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়ামান দেশের কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেছে কি সম্পর্কে? আল মিজু, যারা সৌদি আরবে গিয়েছেন, আপনি কি দেখেছেন কিনা কোনো চিপা চাপায় গলিতে একটা টেবিল নিয়ে বসা কিছু কালো নিগ্রু জাতি গেরু বিক্রি করে? গেরু নিচে থাকে, কেউ আসলে এটাকে বের করে দেয়, একটা আমের বিচির মতো, বোরার মতো। এটা আমরা দেখেছি, গেরু বলে ওটা। এটা ইয়ামান থেকে আসে বা সুদান থেকে আসে, এটাও নেশা হয়। এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে মিজরু, এটা কি খাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু মূলনীতিটা দেখেন, ইয়ামান থেকে এসেছে, সৌদি আরবে তখন এটা পাওয়া যায় না। আজকে যারা মনে করে যে নেশা মানে শুধু মদ আর এই সিগারেট, বিড়ি এগুলোর অন্তর্ভুক্ত না, তারা যে ভুল পথে আছে, নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু এখানে বলেনি শুধু মদ হারাম, বলেছে রাসূল সাল্লাল্লাহু যখন বলছে মিজরু, এটাকে হালাল না খাওয়া যাবে কি যাবে না, রাসূল সাল্লাল্লাহু তাকে জিজ্ঞাসা করেছে মিজরু এটা খাওয়া যাবে কিনা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন আমুসকিরুন হুয়া, এটা কি নেশায় তৈরি হয়, মাতাল হয়? বলছেন নাম। ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম, যে বস্তু মানুষকে মাতাল করে দেয়, নেশা হয়, সেগুলো প্রত্যেকটা হচ্ছে হারাম, প্রত্যেকটা হচ্ছে হারাম। এটা আপনাদের আগে আমাদের হুজুরদেরকে যারা জর্দা খায়, প্রত্যেক ওই পান বিক্রিওয়ালা ভাইদেরকে আগে শোনা উচিত যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন, যা আপনাকে মাতাল করবে, নেশা হয়, তার প্রত্যেকটা বস্তু হারাম। রাসূল সাল্লাল্লাহু বলেছেন প্রত্যেকটা বস্তু হারাম। তারপর রাসূল সাল্লাল্লাহু কি বলেছে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা, যেই ব্যক্তি নেশাদার বস্তু খায়, যেই ব্যক্তি নেশাদার বস্তু খায়, আল্লাহ তার সাথে একটা ওয়াদা করতেছে, আল্লাহর সাথে তার একটা চুক্তি ওয়াদা করতেছে আল্লাহর সাথে। রাসূল বলতেছে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর উপরে এটা আল্লাহ লাজিম করে নিয়েছে, আল্লাহ ফরজ করে নিয়েছে। কি করবে আল্লাহ? আইয়াসকিয়াহু মিন তিবাতিল খাবাল, তিনাতিল খাবাল, তিনাতিল খাবাল, তাকে খাওয়াবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষাটা বলেছে সাহাবীরা বুঝতে পারেনি যে তিনাতুল খাবাল কি। জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাকু আহলিন নার আও উসারাতুন আহলিন নার। রাসূল সাল্লাল্লাহু বলেছেন এই তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামে যাদেরকে জ্বালানো হবে মাংস গলিত পুজ, এই পুজ তাকে খাইতে দেওয়া হবে। জাহান্নামীরা ঘামে যে ঘামবে, এই ঘাম তাকে নেশাখোরকে পান করতে দেওয়া হবে কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই সমস্ত নোংরা জিনিস থেকে এই দুনিয়াতে যেমন বাঁচিয়ে রেখেছো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো মরা পর্যন্ত, এবং কিয়ামতের মাঠে আল্লাহ এই নোংরা পানিকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। কোনো মুসলিম যেন এই ধরনের নোংরা কোনো বস্তু না খায়, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের যে ভাইয়ের আল্লাহ এগুলোর সাথে জড়িয়ে গেছে, আল্লাহ তুমি তোমার রহমতে তাদেরকে এই সমস্ত নোংরামি থেকে, এই নেশা থেকে আল্লাহ মুক্ত হয়ে যাওয়ার তৌফিক তুমি তাদেরকে দান করো, এবং আল্লাহ তুমি তাদেরকে তোমার পক্ষ থেকে একটা স্পেশাল শক্তি দান করো যারা খুব দ্রুত এই নেশা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।